স্ত্রীর সম্পর্কের গুরুত্ব বোঝাতে গিয়ে পৃথিবীর মানুষ জাতিকে আল্লাহ জানিয়ে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আমার আল্লাহ বলেন, মহিলা আর নারী আর পুরুষের মধ্যে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আমার আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্কের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্ত্রী হলো স্বামীর পোশাক স্বরূপ আর স্বামী হলো স্ত্রীর পোশাক স্বরূপ। বলুন তো দেখি, দুনিয়ায় কত দামি দামি ধাতু, দামি দামি বস্তু আছে না নেই? আল্লাহ হীরা দিয়ে, ডায়মন্ড দিয়ে, সোনা দিয়ে, রূপা চাঁদি দিয়ে এই সম্পর্কের গুরুত্ব বোঝালেন না, বরং আমার আল্লাহ পোশাকের সঙ্গে কেন তুলনা করেছেন একটু জানতে মন চায় কি চায় না? দেখবেন পোশাক এমন একটা জিনিস, মানুষের জীবনের ইজ্জত আবরু ঢেকে রাখতে গেলে পোশাক ছাড়া জীবনের ইজ্জত আবরু হেফাজত হয় না। হয় কি? পোশাক ছাড়া ইজ্জত আবরু ঢেকে রাখা যায় না। অর্থাৎ এই ইজ্জত আবরু ঢেকে রাখার জন্য যেমন পোশাক অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস, আল্লাহ সৃষ্টিগতভাবে একটা বৈশিষ্ট্য দিয়েছেন। একটা নির্দিষ্ট সময় আল্লাহ যৌবন দেন, নারী পুরুষ উভয়ের মধ্যে যৌবন দেন। এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখতে গেলে স্ত্রীর জন্য স্বামী দরকার, আর স্বামীর জন্য স্ত্রী দরকার। বিকল্প কোন অবৈধ পন্থায় যৌবন জীবনের পবিত্রতা বজায় থাকবে না। পোশাক আমাদের অত্যন্ত প্রয়োজন জিনিস। পোশাক ছাড়া যেমন ইজ্জত আবরু হেফাজত হবে না, স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হওয়া ছাড়া যৌবন জীবনের পবিত্রতাও বজায় রাখা পসিবল নয়। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, প্রত্যেকটা কথা একদম মেপে মেপে বলবো, রেফারেন্স সহ বলবো। এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। আল্লাহর জন্য বসেছেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। চলুন, আল্লাহ পাক কেন পোশাকের সঙ্গে তুলনা করেছেন আর একটু পয়েন্ট তুলে ধরি। দেখবেন আমরা মানুষ কখনো কখনো মাঝে মাঝে ভুল বোঝাবুঝিতে আমাদের রাগ হয়ে যায়। অনেক সময় রাগে একজন বন্ধু আর একজন বন্ধুকে বলে যে আমি তোর সঙ্গে আর বন্ধুত্ব রাখবো না। অনেক সময় রেগে গিয়ে কাউকে হয়তো বলে দিল আজকে আমি আর ভাত খাবো না। অনেক সময় রেগে গিয়ে বলে বাবা মার উপরে অভিমান করে রাগ করে আমি আর ঘরে থাকবো না। ঘর থেকে রাগ করে বেরিয়ে যায়, খাবার থেকে দূরে সরে যায়, বন্ধুর কাছ থেকে দূরে সরে যায়। কোন মানুষকে কি দেখেছেন রাগ করে বলতে শুনেছেন আজ থেকে আমি আর পোশাক পরবো না? বলে কি? রাগ হয়ে গেল। পোশাক এমন একটা জিনিস, আমরা পোশাক থেকে আলাদা, ঘর থেকে আলাদা হই, খাবার থেকে আলাদা হই, প্রিয় মানুষের থেকে কিছুক্ষণের জন্য ছিটকে বেরিয়ে গেল, আমাদের পোশাক থেকে আলাদা হওয়াটা সহজ হয় না। আল্লাহ বোঝালেন, রাগের মাথায় মানুষ আত্মহত্যার পথও বেছে নেয়, মানুষ মানুষকে খুনও করে দেয়। তোমাদের জীবনে এমন একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, তোমরা যেমন রাগের মাথায় পোশাক খুলে দিতে পারো না, যত রাগ হোক না কেন পোশাকের দিকে খেয়াল থাকে। কি গো, থাকে না? থাকে না? ব্যতিক্রম দু একটা আলাদা, কিন্তু সাধারণত মোট পোশাকের কথাটা সে সহজে বলে না। এত রাগা রেগে গেছে, পোশাক ছড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে টেনে পোশাক করে কি করে না? এই পোশাক আমাদের জীবনের রাগের সময় শরীর থেকে যেমন যায় না, আল্লাহ বলে বান্দা যদি স্বামী স্ত্রী রাগারাগি করে যদি সব সময় দূরে থাকা অভ্যাস করো, একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিটিয়ে যাও, তখন তোমাদের যৌবন জীবনের পবিত্রতার বোঝায় থাকবে না। পোশাক যেমন তোমাদের জীবনে একে অপরের রাগের সময়ের কাছে থাকে, স্বামী স্ত্রী এমন এক জীবন একসঙ্গে থাকতে হয়। কথা কি বুঝতে পেরেছেন? চলুন এখানে আরেকটু পরিষ্কার করি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা ভাইরা, নবী আমার বিদায় হজের ভাষণে বলছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আপনাদের কি স্ত্রীদের সম্পর্কে সতর্ক করে দিলাম। স্ত্রীদের চাকরানী আর দাসী মনে করা যাবে না, বাড়ির কাজ কর্নেওয়ালি মনে করা যাবে না। স্বামীর যদি স্ত্রীর উপরে হক থাকে, স্ত্রীরও স্বামীর উপরে হক আছে। নিজে যেমন মানের খাবার খাবে, স্ত্রীকে তেমন খাওয়াবে। নিজে যেমন মানের পোশাক পরবে, স্ত্রীকে তেমন মানের পোশাক পরাবে। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে তাই শিক্ষা দিলেন। আমার রাসূলুল্লাহ পৃথিবীর মানুষের কাছে উদাহরণ তৈরি করে গেলেন। দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য 5 তলা বাড়ি আর 4টে অডি আর BMW গাড়ি আর কোটি কোটি টাকা আর
উন্নত মানের খাবার আর অলংকারটা জাপিকাঠি নয়, বরং শান্তিতে থাকার জন্য একে অপরের জন্য যে আদর্শ শিক্ষা সেটা হলো দরকার। যদি স্বামী আর স্ত্রীর মধ্যে যদি একে অপরের প্রতি কি করণীয়, যেটা আমার রসুলে দেখে যাওয়া শিক্ষা, সুন্নাতের শিক্ষা যদি আমরা আমল করতে পারে, আমাদের দাম্পত্য জীবনে যদি ইসলামের আলো বাস্তবায়ন করতে পারে, একবেলা অনাহারে থেকে তালপাতার ছাউনির নিচে কুড়ে ঘরে থেকেও সেলাই করা তালি দেওয়া পোশাক পরেও দাম্পত্য জীবনে শান্তি পাওয়া সম্ভব না অসম্ভব? কিন্তু আজকে আমাদের জীবনটা অশান্ত। এর মূল ঘাটতিগুলো একটু তুলে ধরা দরকার আছে না নেই? আল্লাহ নবী এটাই শিক্ষা দিলেন, স্ত্রী হলো ভালোবাসার জিনিস। এক পাত্রে খাবে, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে, আর স্ত্রী আর স্বামী এক জায়গায় যখন খেতে বসবে আদর করে মায়া মমতা দিয়ে একে অপরের মুখে আদর করে খাবার উঠিয়ে দেবে। এটা একটা সুন্নাত আমল হবে আর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আদর্শ শিক্ষা না? কিন্তু আমরা আজকে ভুলে গেছি। এখানে আমাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিং কি হয়, ভুল বোঝাবুঝি থেকে যায়। আমরা রাগ প্রয়োগ করি, আমাদের বদ অভ্যাস গালি দেওয়া অভ্যাস। কিছু হলে স্ত্রীকে গালি দেওয়া, কিছু হলে শরীরে গায়ে হাত তোলা, এটাকে অ্যাভেলেবল হয়ে গেছে না? তারপরেও কিছু কারণও থাকে। বিশেষ করে আল্লাহ পুরুষ মানুষকে এমন ভাবে বানিয়েছেন, আল্লাহ আমাদের এমন কিছু মেজাজ দিয়েছেন, এই পুরুষ মানুষ খুব মনে খুশি মনে নিজের সংসারের বোঝাটা কাঁধে উঠিয়ে নেয়। কিসের বোঝা? সংসারের বোঝা। এটা কি খুব হালকা মনে হয়? হালকা না। একজন মানুষ পরিবারের সবাই তার মুখের দিকে তাকিয়ে থাকে। স্ত্রী একটা আবদার করলো, যদি না দিতে পারেন মনে হবে ম্যাজিক জানে, মুখটা ভার করে ঝাড়ি মেরে দেবে। বাপ মা চাইলে ওটা হতো। আমি চেয়েছি আর আপনার কাছে নেই। যদি বাবা মা একটা আবদার করে, যদি সময় মতো দিতে না পারেন, বাপ মা বলে বসবে। কখনো কখনো কোনো বাবা মা বলে বসে, ছেলের পরিস্থিতি বুঝে, ও এখন বিয়ে হয়ে গেছে তো এখন বউ চিনেছে, আমার বাপ মারার প্রয়োজন নেই। বুঝতে পারছেন না? একটা ছেলে যদি আবদার করে, আব্বা আমার সাথী সঙ্গীরা মোবাইল কিনেছে, আমাকে 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দেন, দিতে পারেন তো সন্তানের কাছে ভালো। আমার আব্বা আমার ভালোবাসে না, আছে না নেই? একটা মানুষ সবার মুখের হাসিটা দেখতে চায়। বাবা মা কিভাবে ভালো থাকবে, পরিবার কিভাবে ভালো থাকবে, বাচ্চারা কিভাবে মানুষ হবে, এর জন্য নিজে খুশি মনে সংসারের বোঝাটা কাঁধে উঠিয়ে নেয়। কত পরিশ্রম করে, দেশে কাজ না হলে বিদেশে যায়, যেতে মন চায় না, তারপরেও যায় যাতে পরিবার ভালো থাকে। 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করে রোদে, মাটি কোপানো, কৃষি কাজ, রাজমিস্ত্রি কাজ, জোগাড়ে কাজ, ছাদ ঢালার যে মালগুলো বয়ে তোলে, সিমেন্টের ব্যাগগুলো, কষ্ট বেশি হয় না কম হয়? একটু হ্যাঁ দেন না। সবটাই যেন নিজের ঘরে উঠিয়ে নেয়, ওটা নিজের কাজ মনে করে। এই সাংসারিক বোঝা মানে টানতে গিয়ে, বহন করতে গিয়ে মাঝে মাঝে ঋণী হয়ে যেতে হয় না? ঋণের একটা টেনশন চাপে। ঋণ হলে কি টেনশন হয় না? ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পুরুষ মানুষ সংসারের বোঝা টানতে গিয়ে কখনো ঋণী হয়ে পড়ে, কখনো আবার ব্যবসায় লস হয়ে যায়, কখনো দেখা যায় শরীরটা ভালো না, আজকে শরীরটা ভেতরে একটা অস্বস্তি, কিন্তু মানুষকে কথা দেওয়া থাকে এই কয়েকদিনের মধ্যে পূরণ কাজটা উঠিয়ে দেব, কিন্তু শরীর না টানলে অনেক সময় ধরে টাইম অন টাইম কাজ করতে হয়। আবার এই সমাজে আছে কিছু অপদার্থ মানুষ, পোশাক ভালো হলে কি হবে, চেহারা ভালো হলে কি হবে, সমাজে নিজেকে শিক্ষিত আর জ্ঞানী মনে করলে কি হবে, মানুষকে কাজ করিয়ে পয়সা দেয় না, হ্যারাসমেন্ট করে, ডেটের পরে ডেট দেয়, এরকম কিছু জঘন্য চিন্তাধারার মানুষ আছে না নেই? বরং নবী আমার সোনা জবানে বলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একটা মানুষ যদি মজদুরি করে, ওই মজদুরের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা মিটিয়ে দিতে হবে। কিন্তু আজকে দেখবেন অনেক মানুষ আছে, বেই বাড়ি গিয়ে ভদ্রলোক এমন কায়দায় কথা বলে, কুটুম বাড়ি গিয়ে এমন ডাকছে ফিটে বেড়ায়, চলাফেরা করে বেড়ায়, মনে হবে খুব জ্ঞানী আর স্বচ্ছ মানুষ। জুমার দিনে ফাঁস কাতারে বসে থাকবে, মনে হবে খুব জ্ঞানী আর স্বচ্ছ মানুষ, কিন্তু মানুষকে কাজ করিয়ে পাওনা টাকা দিতে গিয়ে বারবার ঘোরায়, হ্যারাসমেন্ট করে। এরকম কিছু জঘন্য নোংরা মানুষ আছে না নেই?
আছে না? ইসলাম কত সুন্দর, কারণ আমার নবী কেন বলেছেন তার গায়ের মজদুরির ঘাম শুকাবার আগে তার পাওনা দিয়ে দাও। অনেক সময় কি হয়, ছেলেটা মেয়েটা বলছে মাস্টারের 2 মাস হয়ে গেছে, টাকা না দিলে পড়াবে না, বললো সামনের সপ্তাহ পেমেন্ট পেলে দেবো। আব্বা হয়তো অসুস্থ, রাস্তার দিকে তাকিয়ে আছে, যন্ত্রণা ছটফট করছে, আব্বা তো ছেলেটাকে বলেছে কোচে একটু ঔষধ এনে দে না বাবা, বলেছে আব্বা পেমেন্ট পেলে এনে দেবো, জানে আমার ছেলে আজ হয়তো পেমেন্ট পাবে। হয়তো বাচ্চা অসুস্থ ছিল, কাছে পয়সা ছিল না, সেই সময় কারো কোনো বন্ধুর কাছে হাত পেতে বলেছিল ভাই কথা দিচ্ছি 2000 টাকা ধার দে, তোকে সামনের সপ্তাহ পেমেন্ট পেলে দেবো। এই পেমেন্টটা না দেওয়ার কারণে কথার ওয়াদা খেলাফ হয়ে যায়। কখনো বাবার সামনে গিয়ে দাঁড়ানো অনেকটা কঠিন হয়ে যায়, কখনো সন্তানের সামনে গিয়ে দাঁড়ালে সন্তান পর্যন্ত একটা ঝাঁকি দিয়ে দেয়, দেয় না? তাহলে এই জন্য পাওনাদারের পাওনাটা সময় মতো দিয়ে দিতে হবে, এটা ইসলাম। সম্মানিত ভাইরা, তারপরেও এই যে টিনের বোঝা, চাষে লস, ব্যবসায় লস, অনেক সময় ক্লান্ত শরীর, পরিশ্রম করে বাড়ি ফিরলে একটু গরম গরম ভাব থাকে, বাড়িতে আসলো, এখানে আপনার দাম্পত্য জীবনে ধৈর্য দরকার। আল্লাহর নবী শিক্ষা হলো আপনি টেনশনে আছেন, আপনার রাগটাকে কন্ট্রোল করতে হবে। বাড়িতে এসে রাগটা কাউকে না পেয়ে স্ত্রীর উপরে উগরে দিতে গিয়ে আব্বা তুলে, মা তুলে, বংশ তুলে, খানদান তুলে, গোষ্ঠী তুলে গালাগালি দেবেন, এটা ইসলামের শিক্ষা নয়, এটা ইসলামের শিক্ষা নয়। কিছু কিছু আমার ভাইয়ের আছে অভ্যাস একটু খারাপ হয়ে গেছে, বাড়ি এসেই গালাগালি শুরু করেন। আচ্ছা, যদি গালাগালি দেয় এটাকে আমি সাপোর্ট করছি না, অন্যায়কে অন্যায় বলতে হবে। কিছু কিছু মা বোন তো তারা চাইলে তো সহ্য করতে পারে যে আমার স্বামী এই সময় একটু টেনশনে আছে, ঋণের বোঝা, অস্বস্তি শরীর, পরিশ্রম করছে, বাড়িতে এসেছে, ওই সময় যদি একটু ভালো ব্যবহার করতো মাথাটা ঠান্ডা হতো না? এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে, একটু মুখে মিষ্টি হাসি নিয়ে, একটু নিজেকে ভালো করে স্বামীর কাছে নরম ভাবে পেশ করে বসেন, একটু ঠান্ডা পানি খান। কি টেনশন করছেন কেন? আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবে, একটু সান্ত্বনা পানি দিতে পারতো না? পারতো, হয়তো রেগে দুটো গালাগালি দিয়েছে। আমাদের ঘরে কিছু মা বোন আছে, আমাদের মেয়েরা আছে, আমাদের বউ মায়েরা আছে, এত মারাত্মক জিনিস কেউটে সাপের থেকে, বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে। একটা যদি স্বামী বলেছে উল্টে 4টে, ওই যে ক্যাসেট চালু হলো আর বন্ধ হবে না। যত অভিযোগ শ্বশুরের উপরে, শাশুড়ির উপরে, দেওরের উপরে, ননদের উপরে সব সাজিয়ে রাখে, সময় ওগ্রানোর সময় পায় না, বাড়ি আসলো টেনশনে, ওই সময় সব অভিযোগ। বলুন সংসারে শান্তি হবে না অশান্তি হবে? কিছু কিছু মা বোন আছে দেখবেন একটু ভালো মুখটুকু দেয় না, বাড়িতে একান্ত অভিযোগ থাকলে অবশ্যই স্বামীর কাছে বলবেন। কাকে বলবেন? স্বামীকে বলবেন। সময় আছে, ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে অন্তত তাকে একটু খেদমত করেন, তাকে একটু সান্ত্বনা দেন, তার পাশে একটু দাঁড়ান, তাকে একটু হাসি মুখ দেন। আপনার অভিযোগ ঠান্ডা মাথায় বললেন, সে তো আপনার স্বামী সবকিছু বুঝবে, কিন্তু টেনশনের সময় সব অভিযোগ ওগরাবে। একটা কথা বললে 4টে বলবে। কিছু কিছু আমাদের মায়েরা, মেয়েরা, বউ মায়েরা আছে তর্ক করে অতিরিক্ত স্বামীর সঙ্গে, আছে না নেই? একটু হ্যাঁ দেন। আর যে ঘরে মায়েরা তর্ক করে স্বামীর সঙ্গে কথায় কথায় আর অতিরিক্ত মুখ চালায়, বলুন তো সোনার অলংকার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত যদি সাজিয়ে দেন, আর পৃথিবীর সব থেকে দামি খাবার যদি ঘরে এনে রেখে দেন, আর মানে সব থেকে উন্নত মানের এসি আর মার্বেল দিয়ে চকচকে ডিজাইন করেন, ও ঘরের ভিতরে শান্তি হবে? কষ্ট পাচ্ছেন নাকি? মনে হবে যে ম্যাজিক জানে। বাড়ি আসলেন, মুখটা 4 কিলো ভার করে রেখেছে, কিভাবে যে মুখ ভার হয় আল্লাহ জানে। এই ছিল হাসি মুখ। আমাদের মায়েদেরকে বলবো এখানে বসে শিক্ষা নেন, স্বামীর অন্যায়কে আমি সাপোর্ট করছি না। আল্লাহর নবী তার 63 বছরের জীবনে কোনোদিন কোন স্ত্রীকে তিনি গালিও দেয়নি, আর সাংসারিক জীবনে মারার প্রয়োজন মনে করেননি, বরং হয়তো সংসারের বোঝা তার মাথায়, স্ত্রীকে ভালো রাখবে কিভাবে, সন্তান ভালো থাকবে কিভাবে, বাবা মা ভালো থাকবে কিভাবে, সেই চেষ্টায় সে পরিশ্রম করে। বাড়িতে আসলে অন্তত হাসি মুখটা দেন। আমাদের মায়েরা পারে না, এটা না, যোগ্যতা আছে, সময় মতো ঠিক জায়গায় করে না। এখন সব আপডেট ফ্যাশন। বলুন তো কেনাকাটা মেয়েরা যাচ্ছে না যায় না? ঈদের সময় দোকানে ভিড় বেশি থাকে, সেখানে গিয়ে খরিদ্দারের ভিড়, কি যে খুব সুন্দর করে সাজসজ্জা করলো, যত রকম মেকআপ, সুন্দর পোশাক পরে, এত নম্র ভদ্র ভাষায় দোকানদারের সঙ্গে কথা বলছে, পাশে 2-4 জন খরিদ্দার মনে করছে মেয়েটা খুব সম্ভ্রান্ত পরিবারের। যারা স্ত্রীর ওই তর্কে জর্জরিত আছে, তারা মনে করছেন এই মেয়েটাকে যে বিবাহ করে তার স্বামী কত বড় সৌভাগ্যবান। ওটা তো দোকানদারের সামনে ওটা একটা অভিনয়, কিন্তু বাড়ি থাকলে তার রূপটা আলাদা হয়। কথা বলতে পারছেন না? কেন 1 গ্লাস পানি সামনে নিয়ে যেতে পারেন না? আপনার ওই বাড়ি যখন স্বামী কষ্ট করে আসে, ওই পুরনো জামা, রংচটা জামা, ফাটা জামা, গায়ে ঘামের দুর্গন্ধ, আবার মুখ 4 কিলো ভারী, হাজার অভিযোগ, আসলেই শুরু করে দিলেন। শান্তি হবে? শান্তি হবে? উভয়কে ধৈর্য ধারণ করতে হবে। কথা অসুবিধা হচ্ছে নাকি?
কি গো, ধৈর্য যদি না থাকে কি হয়? আমি যত আমার সময় গড়াবে যে পাঠটা ধরবো একেবারে পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার নবুয়ত পাওয়ার পরে মক্কার জমিনে যখন কলেমার বাণী প্রচার শুরু করলেন, আমার রাসূলুল্লাহ দুশমন ছিল কি ছিল না? দুশমন তৈরি হয়ে গেল। দিন প্রচারটা অত সহজ ছিল না, কত ঘাত প্রতিঘাত। আল্লাহ নবীকে গালি দিত, আবু জেহেল আমার নবীকে কত ছোট বড় কথা বলতো, কাফেররা আমার নবীকে নির্বংশ বলেছে, আমার নবীকে জাদুকর বলেছে, আমার নবীর নামে মিথ্যা প্রবাদ দিয়েছে, আমার রাসূলুল্লাহকে পাগল বলেছে। আমার নবী কষ্ট বেদনা দুঃখ ভরা মন ক্লান্ত নিয়ে মক্কার অলি গলিতে মানুষের ছোট বড় কথা শুনেও আল্লাহ নবী তাদেরকে ক্ষমা করে দিয়ে আবার তাদের মাঝে গিয়ে বলতেন, আপনারা একবার ইমানের কলেমা পড়ে নেন। কাফেররা ফিরিয়ে দিত। নবী আমার যখন গভীর রাতে ঘরে ফিরতেন, তামাম উম্মতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে এসে দাঁড়িয়ে যেতেন, সালাম দিতেন, সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়ে তামাম উম্মতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দরওয়াজাটা খুলে দিতেন। নবী আমার আশ্চর্যজনবিত হতেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজা, কি মাঝরাত কি সন্ধ্যা রাত, কি ভরা রাত কি দুপুর, যখন আমি আসি কি রাতের বেলা গভীর রাতে যখন আমি দরজায় দাঁড়াই, সালাম দেওয়ার সাথে সাথে উত্তর পাই, আর একটু সামান্য যারা দেরি হয় না, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেন। আমি রাসূলুল্লাহর মনে হয় আমি নবী যে বাড়ি আসছি, মনে হয় কে যেন আপনার সংবাদ দিয়েছে, এমন ভাবে আপনি তৈরি থাকেন। আপনি কি রাতের বেলা ঘুমান না? আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার চোখ দুটা ছলছল করত, দুটা চোখের কোণা থেকে অমনি অশ্রু বেয়ে বেয়ে টপ টপ করে জমিনে পড়ত। আমার আপনার নবী দয়ার মায়ার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে কেঁদে ফেলতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, আমি খাদিজা কত সৌভাগ্যবতী, আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহ আমাকে তানার প্রিয় হাবিবের স্ত্রী হওয়ার মতো সুযোগ দিয়েছেন। আল্লাহর প্রিয় হাবিবকে মানুষ এত চক্রান্ত করে, ছোট বড় বলে, আপনি টেনশন নিয়ে মন খারাপ করে বাড়ি ফেরেন। আমি যদি বিছানায় ঘুমাই, আল্লাহর প্রিয় হাবিব দাঁড়িয়ে থাকবে, বারবার আমায় ডাকবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আমি ঘুমাতে গেলে আপনার কথা মনে পড়ে, খেতে বসলে আপনার কথা মনে পড়ে। আপনি যতক্ষণ না বাড়িতে আসেন, আমি বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য দরজার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করে আল্লাহ নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মুস্কে হাসি দেখে হৃদয়টা শান্ত হয়ে যেত। আমার মায়েরা পারে না একটু হাসি মুখ, স্বামীর হাজারো টেনশন, রাগ, কষ্ট, ক্লান্তি, একটু আসেন বসেন বসেন। আগের দিনে কি হতো? আগে ছিল খেদমত, তখন তো কারেন্ট ছিল না, ওই হাত পাকা কি ছিল? স্বামী আসলে একটু পানি খাবেন, বসেন, স্বামী আসলে একটু বসিয়ে হাত পাকা দিয়ে মায়েরা হাওয়া করতো না। এখন যদি বলে এক গ্লাস পানি দাও, ঢেলে খেতে পারো না, তোমার মাকে বলো একটা ঝাড়ি দিল। কথা বুঝতে পারছেন না? এখন যদি বলে যে দরজাটা খোলো, কোনো খবর নেই। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের দাম্পত্য জীবনে রাসূলুল্লাহর আদর্শ দরকার। যদি স্বামী উচিত স্ত্রীকে গালি দেওয়া নয়, কথায় কথায় মার নয়, তারপরে আপনার টেনশন, রাগ, সেটাকে কন্ট্রোল করুন। এই কন্ট্রোলের জন্য তো ধৈর্য দরকার। আপনি একটা মানে সীমা লঙ্ঘন করলেন, স্ত্রীর উপরে বারবার গালাগালি করছেন। কিছু আমাদের বৌমায়েদের মেয়েদের তো ধৈর্য কম, তারা উল্টে ক্যাসেট চালু করে দিল। এইবারে পুরুষ মানুষ রেগে দু চারটা কষিয়ে দিল, তুমুল মারামারি হচ্ছে না, হয় না? মারামারি করে দুটো বাচ্চা কিনে বাপের বাড়ি,
যে মেয়েটা বাবার বাড়ি গেছে সংসার করব না বলে রাগ করে, তার একটা ভাই তো সংসার থেকে আলাদা বাপ মাকে দেখে না। বাবা অসুস্থ, ঔষধ কেনার পয়সা পায় না, এই দুটো বাচ্চাকে নিয়ে মেয়ে বাপের বাড়ি ঠেলে উঠলে দেখতে পারবে? পাশ থেকে একজন যুক্তি দিচ্ছে, কেস করে দে, খোরপোশের মামলা জিতে গেলে খোরপোশের টাকা পাবি। দিল কেস ঠুকে, 4 বছর মামলা চললো, ডিভোর্স হয়ে গেল। হচ্ছে না, হয় না? হচ্ছে না? কি হলো ফলাফল দেখলেন? একটা সাজানো গোছানো সংসার পুরো ধ্বংস হয়ে গেল। স্বামী স্ত্রী জেদাজেদিতে ধৈর্য কম, ভুল বোঝাবুঝিতে নিজেরা মীমাংসা করে এক জায়গায় থাকতে পারলেন না, দুজন দুদিকে ছিটকে বেরিয়ে গেলেন, দুজনা জিতে গেলেন, মনে করছে আমি জিতে গেছি, কিন্তু নিরপরাধ বাচ্চা দুটো হেরে গেল। কি দোষ ছিল তাদের? বাবা মার সঙ্গে থাকলে যতটা ভালো থাকতো, কোনো এক জায়গায় থাকলে অতটা ভালো থাকবে না। সংসার ধ্বংস হলো, বাচ্চাদের উপর ইফেক্ট আসলো। আপনাদের যেটা বাজারে মার্কেটে কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, মনে রাখবেন সেই বর্তমান সময়ে যে সম্মানটাও দুই পক্ষের গার্জেনের যায় না। একটা বাবা যদি বাজারে যায়, বন্ধু বান্ধব জিজ্ঞাসা করে, শুনছিলাম মেয়েটার নাকি ছাড় হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, সংসার হয় না, বাবা হিসাবে কষ্ট লাগবে না? আপনি বড় ভাই, সম্মান আছে, বাজারে গেলেন, কেউ যদি বলে আপনার ছোট ভাই নাকি স্বামী স্ত্রী ঝগড়া করে সংসারটা নষ্ট হয়ে গেল, বাচ্চা দুটো কোথায়, আপনার কষ্ট হবে না? উভয় পক্ষের সংসার নষ্ট হলো। আচ্ছা, তারপরে আপনার জেদাজেদি করে গেলেন, ধ্বংস করে দিলেন। বলুন, সবর যদি না থাকে সংসার ধ্বংস হলো কি হলো না? ধ্বংস হলো না? সংসার ধ্বংস হলো। এইবারে কিছুদিন যাওয়ার পরে একে অপরে ভাবছে আর একা চলবে না, বিবাহ করতে হবে, দ্বিতীয় বিবাহ করলেন। বলুন, যদি আপনার এই ধৈর্য সবর আমল না থাকে, সেই পিছনের মতো স্বভাব থাকে, ফের একটা স্ত্রীকে বিবাহ করলেন, তাকে যদি ফের গালি দেন, ঘুরিয়ে বলবে প্রথমটা চলে গেছে কেন, বুঝতে পারছি তো, মনে আমারও রাস্তা খুঁজতে হবে। আবার যদি ওই মেয়েটা কোথাও বিবাহ হয়, সেই আগের স্বামীর সঙ্গে যেমন ক্যাসেট শুরু করতো, কথায় কথায় তর্ক, মুখ চালালে একেবারে বারুদের মতো সাপের থেকে বিষাক্ত রূপ ধারণ করত, এখন সেখানে যদি একটু যদি মুটলায়, দ্বিতীয় স্বামী বলবে বুঝতে পেরেছি তো প্রথমটা কেন হয়নি। আবার কি শান্তি থাকবে না অশান্তি হবে? আমাদের যখন পিঠে দেয়াল থেকে যায়, ক্ষতি হয়ে গিয়ে মান সম্মান নষ্ট হলো, বাচ্চাগুলো তারা হেরে গেল, তারা কষ্ট পেল, দুনিয়াতে একটা সাজানো গোছানো সংসার ধ্বংস করে এইবারে দেখছে না শোধরালি আর পথ নেই, এইবারে বলছে মুখটা বন্ধ করা দরকার। তাহলে ক্ষতি করে ক্ষতিগ্রস্ত হয়ে শোধরানো ভালো না ক্ষতিগ্রস্ত হবার আগে শোধরানো ভালো? আল্লাহ এই জন্য বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম এমন এক আলো, ইসলামের আলো যদি জীবনে বাস্তবায়ন হয়, কুড়ে ঘরে দাম্পত্য জীবনের শান্তি বাস্তবায়ন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা বুঝতে পাচ্ছেন? তাহলে এখান থেকে সবক কি? আমরা ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। কিছু আমার যুবক ভাই বদ অভ্যাস, কথায় কথায় কেন মারে আবার বন্ধুদের সঙ্গে গল্প করে বলে মেরে শুইয়ে দিয়েছি। স্ত্রীকে মারা, মেয়েদের মানা, এটা মহাপুরুষ বা ভীষণ শক্তিশালী মস্তানের কাজ নয়, এ তো কাপুরুষের কাজ। সব পরিবার ছেড়ে আপনার কাছে এসেছে, দুটো মারাটা কি যাতাই ব্যাপার? মেরে মনে করে ভীষণ বড় মোস্তান। আপনি কি রকম মোস্তান? আপনার গ্রামে 4টে মানুষ সুদ খাচ্ছে, সেখানে গিয়ে প্রতিবাদ করুন, আমার গ্রামে সুদ খাওয়া চলবে না। আপনার গ্রামে 4টে ছেলে মদ খায়, তো সেখানে গিয়ে প্রতিবাদ করুন, আমার গ্রামে কোনো মদ খাওয়া চলবে না। আজ 4 জন খাচ্ছে, পরে আর 2 জন তৈরি হবে, সেখানে কিছু বলবে না। কত মানুষ লাঠির বলে, পাটির বলে, পয়সার বলে, ক্ষমতার বলে, যোগাযোগের বলে, কত অসহায় জায়গা দখল করে বসে আছে, 4 হাত ঠেলে বসে আছে। আপনি স্ত্রীকে মেরে মোস্তান মনে করেন, স্ত্রীকে মারাটা মোস্তানি নয়। ওখানে গিয়ে বলুন না যে এখানে জায়গাটা কেন দখল করেছেন, ছেড়ে দেন, তবে তো বলবো। কথা বুঝতে পারছেন না মনে হয়? কত পাওনাদারকে টাকা দেয় না, ক্ষমতার বলে বলছে দেবো না, কে আছে ডেকে নিয়ে আয়, ওই সেখানে গিয়ে পয়সাটা আদায় করে দেন না, যে পয়সা এক্ষুনি আপনাকে দিতে হবে, আল্লাহ আপনার অভাব দেয়নি, তবে তো বলবো মোস্তান। স্ত্রীকে মেরে মনে করে ভীষণ মহৎ কাজ করেছি, বরং আপনার সংসারের ধ্বংসের পথ আপনি নিজেই বেছে নিচ্ছেন। আল্লাহ আমাদের দাম্পত্য জীবন উভয় আল্লাহ ধৈর্য ধারণ করে সুখে শান্তিতে আল্লাহ জীবন কাটাবার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। মায়েদেরকে বলি, আমি কোনো স্বামীর পক্ষ নিয়ে বলিনি, কিন্তু আপনারা মা স্বামীর রাগ হজম করা শিখুন, সংসারে শান্তি ফিরে আসবে। মুখে তালা লাগান, তর্কের অভ্যাস তো ছেড়ে দেন, আপনি স্বামীর কাছে একজন ভালোবাসার স্ত্রী হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝ দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটা পয়েন্ট গেল সাংসারিক জীবন। আমি খুব স্বল্প টাইমের মধ্যে সংক্ষেপে বলার চেষ্টা করেছি, বললে আরো বিস্তারিত অনেক কিছু বলা যেত, মূল বিষয়গুলো চেষ্টা করেছি। বলুন, এই প্রথম ধাপটা বুঝতে পেরেছেন বুঝতে? দ্বিতীয় ধাপে যাব না, দোয়া করব। আপনাদের ধৈর্য থাকলে আমি আগে বাড়বো। এখন 4টে ধাপ সামনে আছে, যদি চান তো দ্বিতীয় ধাপে শেষ হবে, আর যদি না চান তো আপনাদের পরিস্থিতি অনুযায়ী আগে বাড়বো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর।
মাশাআল্লাহ, মাঝে মাঝে একটু আল্লাহকে ডাকতে হয়। আমি মাঝে মাঝে বলি আওয়াজের প্রতি জোর না দিয়ে ভক্তির প্রতি জোর দেন। কারণ কি জানেন? এই মাহফিলে, এই মজলিসে কত মানুষ এসেছেন নামাজি, পরেশগার, দিনদার। আজকে তাদের সোহবতে আমরা বসেছি, কত সৌভাগ্যবান। এমনও বহু মানুষ আছেন এক এক সপ্তাহে একবার উজু করে না। এমনও বহু মানুষ আছে এক সপ্তাহে জবান থেকে একবার আল্লাহই বলে না। সব সময় হয় আল্লাহ বলা, সময়টা হয় না। একবার নবীর প্রতি দরুদ শরীফ পড়ে না। কত গীবত, কত অনর্থক বাজে কথা, কত পরচর্চা, কত অনর্থক কথা সময় পার করি। আজকে এই পরিবেশে বসে বলুন একটু ধৈর্য ধরা দরকার আছে না নেই? আছে না? এখান থেকে পালাবার জন্য ছটপট করছি, বলুন তো এই দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে না? ছটপট, কবরে গেলে সব শেষ। কবর থেকে ছটপট করে পালাতে পারবে? পারবে? যে ঘরের মায়া টানছে, একটা দিন আসবে ওই ঘরে আমাদের 40 বছরের মেহনতের পয়সা দিয়ে ঘর বানায়, মানুষ মারা গেলে লাশটাকে 40 ঘন্টা রাখে না। যে কবরে থাকতে হবে কিয়ামত পর্যন্ত, সেই কবরের পুঁজি সঞ্চয়ের জন্য একটু ধৈর্য ধরা আল্লাহর দিকে তাকিয়ে দরকার আছে না নেই? এখানে এসেছেন একটু আন্তরিকতা, একটু রেসপন্স। এখানে বসা বক্তা হিসেবে আঘাত দেওয়া নয়, আক্রমণ নয়, ছোট বড় বলা নয়, মানুষকে হৃদয় থেকে বুকে টানা। আপনার ভিতরে একটা ভুল থাকলে আমার ভিতরে একটা আছে, ইসলামের জন্য, পরিবর্তনের জন্য। আমরা দিনের বাণী পৌঁছে দেওয়া, গ্রহণ করতে এসেছি। আমাদের প্রত্যেকের জীবনের পরিবর্তনের নিয়েতে বসতে হবে, আল্লাহর জন্য বসতে হবে, নবীর ভালোবাসা নিয়ে বসতে হবে। আল্লাহ যদি চায় তো আমাদের জন্য হেদায়েত সহজ হবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। তাহলে সন্তানের বিষয়টা বলি, তারপরে দারিদ্রতার বিষয়টা আসবো ইনশাআল্লাহ, আর অসুস্থতা ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আলোচনার বিষয়বস্তু যেহেতু ধৈর্য অথবা সবর। দুনিয়া আমরা মানুষ, আল্লাহ আমাদের দুনিয়া জমিনে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কোরআনুল কারীমের 28-29 নাম্বার পারা, 29 নাম্বার পারার শুরুতে একটি সূরা আছে। সূরার নাম হলো সূরাতুল মুলক। 114টি সূরার ভিতরে সূরাতুল মুলক হলো 67 নাম্বার সূরা। সূরাতুল মুলকের 2 নাম্বার আয়াতে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওত এই জন্য সৃষ্টি করেছি, বান্দা বান্দি কতটুকু নেক আমাল করে আসতে পারে। দুনিয়া আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়, ইচ্ছা মতো চলার জন্য নয়, কে কতটুকু ভালো কাজ করে যেতে পারি আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। দুনিয়ায় আমরা মানুষ যে যেমন অবস্থানে আছি, যে যার জায়গা থেকে আমরা হলাম আল্লাহর কাছে পরীক্ষার্থী। আল্লাহ কখনো আমাদের অভাব দিয়ে পরীক্ষা নেন, কখনো মাল দিয়ে পরীক্ষা নেন, কখনো সুস্থ রেখে পরীক্ষা নেন, কখনো অসুস্থতা দিয়ে পরীক্ষা নেন, কখনো সন্তানের ক্ষেত্রে দেখা যায় আল্লাহ ছেলে মেয়ে মিলিয়ে দেন, আবার কাউকে শুধু ছেলে সন্তান দেন, আবার কাউকে শুধু মেয়ে সন্তান দেন, আবার কাউকে আমার আল্লাহ নিঃসন্তান করে রাখেন কি রাখেন না, আল্লাহর পরীক্ষা স্বরূপ। অর্থাৎ এখানে যেটা বলার, যেহেতু সংসারের কথা বলেছি, নেক্সট পয়েন্ট সেটা হলো সন্তান। একটা ছেলে আর মেয়ে দাম্পত্য জীবন শুরু হবার পরে কয়েকটা মাস না যেতে যেতে তাদের মনের মধ্যে উদয় হয় আল্লাহ দয়াময় এই পরিবারে যেন একটা সন্তান দেন। বলুন তো দেখি, সন্তান যেন না থাকলে পরিবারটা অন্ধকার মনে হয় কি হয় না? একটা মানুষ বিবাহ করেছে, এমন আমাদের সমাজে বহু মানুষ আছে, আমার কমিউনিটির ভিতরে, তাদের মেয়ে সন্তান পছন্দ না। তার মনের আশা প্রথম আল্লাহ একটা সন্তান দেবেন, তার মনের মধ্যে এখন থেকে দুশ্চিন্তা, ছেলে হয় না মেয়ে হয়। সে মনে মনে হয়তো মানুষের কাছে মুখ ফুটে বলে না, কিন্তু তার আশা যেন আমার মেয়ে না হয় ছেলে হয়। আছে না? মেয়ে যেন না হয় ছেলেই হয়। তো আল্লাহ দিলেন মেয়ে। সন্তান দেবার মালিক কে? সবাই মিলে বলেন আল্লাহ। মনটা খুব একটা খুশি না,
এমনি মেয়ে সন্তান ওর পছন্দ না। আবার দ্বিতীয়বার সন্তানের কামনা করলেন, আল্লাহ দ্বিতীয় সন্তান মায়ের গর্ভে দিলেন। এবারে মনে বড় আশা, আল্লাহ যেন আমাকে এবারে ছেলে সন্তান দেন। দ্বিতীয়টাও হলো মেয়ে সন্তান, আরেকটু রেগে গেল। এবারে মনে মনে আশা, যত মেয়ে সন্তান হচ্ছে স্ত্রীর উপরে ছোট বড় কথার মাত্রা বাড়ছে, কখনো উল্টো পাল্টা কথা, কখনো স্ত্রীকে দোষারোপ, অনেক ছোট বড় বলে। আবার একবার মনে করছে এটাই শেষ চান্স, আর একটা সন্তান নেব, সেটা যেন ছেলে হয়। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেন। তৃতীয় নাম্বারটাও আল্লাহ দিলেন মেয়ে। এই তৃতীয় মেয়ে হওয়ার পরে আমরা ভালো পোশাক পরে ঘুরলে কি হবে, গাড়ি বাড়ি আপডেট করলে কি হবে, আমাদের মনুষ্যত্ব, আমাদের আখলাক, আমাদের আদর্শ, আমাদের ঈমান, আমাদের আমলকে আমরা আপডেট করতে পারিনি। একটা সময় দেখা যায় বাইরে থেকে অনেক শিক্ষিত পরিবার মনে হলেও একটা মেয়ের গর্ভ থেকে বারবার আল্লাহ মেয়ে সন্তান দিয়েছেন বলে গোটা পরিবারটা তার বিরুদ্ধে চলে যায় কি যায় না? তিনটে মেয়ে হয়েছে বৌমার পেট থেকে, সব এক পক্ষে বিরুদ্ধে চলে গেল। বিভিন্ন রকম মানসিক শারীরিক টর্চার, তার উপরে বিভিন্ন রকম নির্যাতন নেমে আসে না? কিছু কিছু শাশুড়ি আছে বৌমার ক্ষেত্রে তার ছেলেকে বলছে, ছেলেটাকে ডেকে, কচি কি বলি বলতো বাবা, পরপর বৌমার পেট থেকে তিনটেই মেয়ে হলো, একটা ছেলে হলে কত ভালো হতো, একটু ইনজেকশন পুশ করে দিল ভাইরাস, বুঝতে পেরেছেন? বড় ভাবিটা বলছে, ভাই আমাদের দেখো তো কি সুন্দর একটা ছেলে একটা মেয়ে, আল্লাহ যদি তোমার রকম দিত, তোমার মনে একটা কষ্ট থেকে গেল, যেখানে কেটে গেছে একটু লবণ ছেটানোর মতো ভিতর আরেকটু পুশ করে দিল। বোনটা বলছে, ভাই তোর কপালই খারাপ, ভাবির পেট থেকে শুধু মেয়েই হয়। আছে না নেই? আছে না নেই? এ মনে করছে এবারে লাস্ট চান্স, ভক্তি ভালোবাসা সব উঠে গেল, যত ছোট বড় কথা মুখ বুঝে সহ্য করে, মনে হচ্ছে সব দোষটাই তার। চতুর্থবার আবার গর্ভবতী একটা মা, 9টা মাস প্লাস বাচ্চাকে গর্ভে ধারণ করে সংসারের কাজ সামলে শ্বশুর বাড়ির লোকে ছোট বড় কথা সব সহ্য করে দিন অতিবাহিত করছে, চোখের পানি চোখের আড়ালে ফেলছে, মানুষের চোখের আড়ালে, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। কিন্তু আল্লাহ যদি পরীক্ষা নেন, আমাদের হাত কিছু করার নেই। চতুর্থবার যখন হসপিটালে স্বামী দেখতে যায় না, আগে কি হয় দেখি, যেই শুনেছে মেয়ে হয়েছে ভদ্রলোক দেখতে যায় না, মেয়ের বাবা পানির উপায় হয়ে গিয়ে বাচ্চাটাকে বাড়ি নিয়ে গেছে, এইবারে মনে করছে আর একটা বিবাহ করব, হচ্ছে না? হয় না? খুব ভালো করে খেয়াল করুন, আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলমান, আমরা ঈমানি দৃষ্টিকোণ থেকে একটা মেয়ের গর্ভ থেকে বারবার 4টে বা 7টাও যদি মেয়ে হয়, কোন রকম ভাবে ওই মেয়েটাকে কি দায়ী করা যাবে? আমাদের ঈমান তো ওই মেয়েটার ভুলের কারণে আল্লাহ সন্তান দিচ্ছেন এমন না, আল্লাহ দিচ্ছেন। কে দিচ্ছেন? আল্লাহ ছাড়া এখানে কারোর কোনো হাত নেই। দোষটা আমরা সবাই মিলে, যেহেতু সে পরিবার ছেড়ে সবার কাছ থেকে ছেড়ে চলে এসেছে, পরিবারের লোক এক পক্ষ হয়ে সব তার বিরুদ্ধে চলে যায়। এটা কি ঈমানের শিক্ষা? এটা কি ইসলামের শিক্ষা? ইসলামের শিক্ষা না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, স্ত্রীর হক নষ্ট করে ফেলে, ছোট বড় কথা বলে, স্ত্রীর উপরে জুলুম অত্যাচার হয়ে যায়। বলুন তো দেখি, এটা কি মানুষের জন্য সুসংবাদ নয়? আমার নবী হুজুর আমার সোনার জবানে বলেন, সাহাবীরা, আল্লাহ পাক যদি কাউকে 4টে মেয়ে সন্তান দেন, ওই 4টে মেয়ে সন্তান হওয়ার পরে সে যদি হালাল রুজি উপার্জন করে, তাদেরকে লালন পালন করে, দিনের শিক্ষা দিয়ে ভালো দিনদার জামাই খুঁজে তার হাতে যদি বিবাহ দিতে পারে, এই 4টে মেয়ের হক আদায় করলে বিনিময় আল্লাহ দয়াময় তার জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে কিছু মানুষ এত বড় অপদার্থ, ধৈর্য সবর কম, আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন, সেটাকে মেনে না নিয়ে আবার অন্য জায়গায় একটা সম্পর্ক করে স্ত্রীর উপরে জুলুম অত্যাচার করে সোনার সংসারটাকে ধ্বংস করে দেয় কি দেয় না? ও ভাইরা বাবাজিরা, এখানে একটা সমাধান বলতে পারে, যাদের এই চিন্তা চেতনা, বারবার আল্লাহ মেয়ে দিয়েছেন বলে অসন্তুষ্ট, দুনিয়াতে এমন বহু পরিবার, এমন দাম্পত্য জীবন আছে, আল্লাহ তাদের মেয়ে সন্তান দিয়েছেন, তো আপনাকে আল্লাহ
আল্লাহ তাদেরকে দুনিয়ায় টাকা পয়সা মাল সম্পদ অর্থবিত্ত সম্মানের অভাব দেয়নি, বিবাহ করেছে, 10 বছর সন্তান হয় না, চিকিৎসা করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, 10 বছর সন্তান হয় না। বলুন তো দেখি, এই সন্তান হয় না যার 10 বছর, টাকা পয়সা মাল সম্পদ অঢেল, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ছেলে দরকার না মেয়ে দরকার, ওই মানুষটা কি বলবে? 10 বছর যা সন্তান হয় না, তাকে জিজ্ঞাসা করবেন ছেলে দরকার না মেয়ে দরকার, কি বলবে? ডিমান্ড নেই, আল্লাহ যা হোক একটা দিক। আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি নাশুকরি করছেন, আপনি অধৈর্য হয়ে গেছেন। আর এই মা বোনদের ভিতরে ইমানের শিক্ষা না থাকার কারণে যখন বারবার পরিবারের সবাই দোষারোপ করে, অনেক সময় বিপদে পড়ে একটা ভুল মান্যত করে ফেলে। সংসার টেকা যখন দায় হয়ে গেছে, ওই মাটা শরিয়াতের শিক্ষা ছোট থেকে শিক্ষিত হয়নি, এখন আল্লাহর কাছে মান্যত করছে, আল্লাহ যদি আমার এবার একটা ছেলে হয় তো আমি জোড়া খাসি কোনো মাজারে দেবো। হচ্ছে না হয় না? হচ্ছে না হয় না? আচ্ছা বলুন, যারা আমাদের আকাবির বুজুর্গানের দিন ছিলেন, যারা সত্যিকারে হাক্কানি আল্লাহর ওলি ছিলেন, তারা কি মানুষকে শিরক বেদাতের শিক্ষা দিয়েছে না শিরক বেদাত উৎখাতের মিশন নিয়ে ময়দানে খেদমত করেছেন? খেদমত করেননি? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ হলো সবথেকে বড় গুনাহ। অর্থাৎ কিছু মানুষ আছেন এই বাংলায়, তারা কোন হাক্কানি আল্লাহর ওলিকে আক্রমণ করা আমরা বিশ্বাসী না, সম্মান শ্রদ্ধা করি আর করব। কিছু ভণ্ড পীরও গজিয়েছে, এই সমাজে কিছু মাজার আছে, সেখানে কাউকে দাফন করা হয়েছিল কিনা তারও কোনো হিস্টোরি নেই। মানুষ বিপদে পড়ে ধৈর্য ধরা দরকার ছিল, আল্লাহর উপর ঈমান রাখা দরকার ছিল, সেখানে একটা মান্যত করে যে জোড়া খাসি দেবো। কেউ গাছে ইট ঝোলায়। সন্তান যদি চাইতে হয়, ছেলে সন্তান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। তো মান্যত যা করেছে সে মান্যতের আগাগোড়া কিছু খুঁজে পাওয়া যায় না। মান্যত যদি করতে হয় আলেমদের সঙ্গে পরামর্শ করুন, মান্যত জায়েজ আছে বলুন না, আল্লাহ আমাকে যদি একটা মেয়ে সন্তান বারবার হচ্ছে, আমার আশা একটা ছেলে সন্তান, আল্লাহ যদি আপনি দেন তো হবে, না দিলে আমার কিছু করার নেই, তাতেও আমি খুশি। তবে আমার আশা যদি আল্লাহ আপনি পূরণ করেন, আমার গ্রামে একটা এতিম বাচ্চা আছে, সে যতদিন না আলেম হবে তার প্রতি বছরের কিতাবটা আমি কিনে দেবো। হবে না? হবে না? বলতে তো পারেন, আল্লাহ আমার যদি এবার একটা ছেলে সন্তান হয়, আমার আশাটা আপনি পূরণ করতে পারেন। আমার গ্রামে দুটো এতিম বাচ্চা আছে, এমনও পরিবার আছে হয়তো বা বাবা চলে গেছে, মা অসুস্থ, একটা মেয়ে বড় হয়ে গেছে, বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে গেছে, আজকে দিনে খুব ছোটখাটো করে বিবাহ দিতে গেলে একটা মোটামুটি টাকা খরচা দরকার আছে না নেই? যেমন এতিম বাচ্চাটাকে নিজের মেয়ের মতো করে দায়িত্ব নিয়ে বিবাহের ব্যবস্থা করে দেবো, আল্লাহ খুশি হতো না? খুশি হতো না? এই গ্রামে কত অসুস্থ মানুষ আছে, আল্লাহ আমাকে যদি আপনি একটা সন্তান দেন, ছেলে সন্তান, তাহলে আমি খুশি হয়ে আমার গ্রামের 10টা অসুস্থ মানুষকে 10,000 করে 1 লাখ দেবো। আল্লাহ অর্থ দিতে নিয়ত করেন না। ওই যে জোড়া খাসি মাজারে মান্যত করছেন, ও খাসি নিয়ে কারা খাবে? যাকে দিচ্ছেন, যার কাছে দিচ্ছেন, ও তো আপনার নিয়তটাই শুদ্ধ নেই, বরং ঈমান নষ্ট হয়ে যাবে। যাবে না? কিছু কিছু কাজ এমন করি আমরা ঈমানের উপর ইফেক্ট ফেলি, অর্থাৎ পৃথিবীতে আমাদের ঈমানের থেকে দামি সম্পদ আর কিছু নেই। একটা মানুষ আল্লাহ তাকে পরীক্ষা দিচ্ছেন, এই সন্তানের ক্ষেত্রেও আমাদের ধৈর্য সবর দরকার আছে না নেই? আছে না? এই ধৈর্য সবর কম হয়ে গেলে অনেক সময় ভুল ডিসিশন হয়ে যায়, অনেক সময় খারাপ পথে চলে যায়। একটা কাজ ভালো মনে করে করলেও সেটা ঈমান আমলের উপর ইফেক্ট আসে। এই জন্য আল্লাহ আমাদের যে হালাতেই রাখুন, আমাদের ধৈর্য সবর দরকার আছে না নেই? যারা আজকে দিনে মেয়ের সন্তান হয়েছে বলে স্ত্রীকে দোষারোপ করেন, এইটা ঈমানদারের দৃষ্টিকোণ থেকে কোনো ঈমানদার কোনো মানুষকে দোষারোপ করতে পারেন না। কোন দিক থেকে, কোন অ্যাঙ্গেল থেকে একজন মা যাররা পরিমাণ দায়ী নয়, আল্লাহ সন্তান দেবার মালিক, এটা একজন ইমানদারের খাঁটি বিশ্বাস। কথা ঠিক না বেঠিক? তাহলে একটা গেল ছেলে মেয়ের বিষয়টা, এবারে একটু নিঃসন্তানের বিষয়টা তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি রেফারেন্স দিয়ে কথা বলে অভ্যস্ত, যেহেতু এখানে সন্তানের বিষয়ে আমাদের অনেক সময় সবরের প্রয়োজন হয় কি হয় না। সন্তান এটা আমাদের জীবনের অনেকটা বড় আশা থাকে। বিবাহ করলেন, আল্লাহ সন্তান দেয় না, 10-15 বছর হয়ে গেল, চিকিৎসা পদ্ধতি জায়েজ আছে, চিকিৎসা করতে পারেন, কিন্তু সন্তান দেওয়ার
মালিককে। সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন কে? চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কারোর কাছে সন্তান চাওয়া যাবে না। কিন্তু এমনও বহু মানুষ আছে নিরুপায় হয়ে গিয়ে ইমানি দুর্বলতার কারণে কোন মাজারে গিয়ে সেজদা করে। কোন মাজারে গিয়ে সেজদা করা যাবে না, বেঈমান হয়ে যাবে, আল্লাহর সঙ্গে শিরক করা হয়ে যাবে। স্বয়ং আমার নবী, দয়ার নবীর মাজার মুকদ্দাসেও সেজদা করা জায়েজ নয়। যেখানে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহর মাজারে সেজদা করা জায়েজ নয়, সেখানে দুনিয়ার কোন মাজারে তো সেজদা করা জায়েজ হতে পারে না। বলুন তো দেখি, এমনও বহু মাজার বা দরগা আছে সেখানে মানুষ সন্তান হয় না বলে সেখানে গিয়ে সেজদা করে ঈমান ধ্বংস করে বাড়ি আসে কি আসে না? এই মাথাটা একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে নত করা যাবে না। চলুন কোরআনুল কারীম থেকে এখানে একটু দৃষ্টান্ত তুলে ধরে, তাহলে আলোচনার ভিতটা মজবুত হবে। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে 114টি সূরা দিলেন, এর ভিতরে একটি সূরার নাম হলো সূরাতু ইব্রাহিম। একটি সূরার নাম সূরাতু ইব্রাহিম। একজন নবীর নামও হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুনিয়ার জমিনে মানুষ জাতির হেদায়েতের জন্য যুগ যুগ ধরে আমার আল্লাহ লক্ষাধিক নবী রাসূলকে প্রেরণ করেছেন। এই লক্ষাধিক নবী রাসূল এসেছিলেন, এর ভিতরে 25 জন নবী ও রাসূলের নাম, তাদের জীবনের সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। একজন নবীর নাম হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আমার আল্লাহ তাআলার নামকরণে একটি সূরাও নাজিল করলেন। তার জীবনের ঘটনা আল্লাহ আমাদের জীবনের ঈমান আমল মজবুত করার জন্য দৃষ্টান্ত বানিয়ে দিয়েছেন। কয়েক হাজার বছর আগে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া এসেছিলেন, আর কয়েক হাজার বছর পরে আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে দুনিয়ায় পাঠিয়ে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা আল্লাহ কোরআনুল কারীমে আমাদের জন্য দৃষ্টান্ত বানিয়েছেন। চলুন একটু দৃষ্টান্ত পেশ করি। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত সম্মানিত নবী। আল্লাহ পাক তাকে বন্ধু বলেছিলেন। তার লাকাব হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত। আল্লাহ যাকে বন্ধু বলেছেন আমার আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছেন। বিবাহ করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রথমা বিবি, যার নাম হলো হযরত সারা আলাইহিস সালাম, যার নাম হলো হযরত আম্মাজান সারা। দীর্ঘদিন দাম্পত্য জীবন অতিবাহিত হচ্ছে, সন্তান হয় না। তো মা সারা আলাইহিস সালাম এক সময় স্বামীকে বলছেন, আল্লাহর নবী, আল্লাহ আপনাকে বন্ধু বলেছেন, আপনি কত সম্মানিত মানুষ, আর আমি আপনার মতো একজন আল্লাহর প্রেরিত পয়গম্বরের স্ত্রী হয়েছি। আমাদের একটা কষ্ট, আল্লাহ আমাদের সংসারে একটা সন্তান দেয়নি। আমার মনে হয় যে হয়তোবা আমার কোনো শারীরিক অসুবিধার কারণে আল্লাহ আমাকে সন্তান দিচ্ছে না। তো নবী পরিবারে যদি একটা সন্তান হতো কতই না ভালো হতো। আল্লাহর নবী আপনি, আর এই পরিবারে আল্লাহ একটা সন্তান দিলে কতই না ভালো হতো, হতো না? তো তিনি বলছেন প্রয়োজনে আপনি আর একটা বিবাহ করেন। প্রথমা বিবির সম্মতি দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, প্রয়োজনে আপনি আর একটা বিবাহ করেন। তথাপিও আমি সারার মনে হয় নবী পরিবারে একটা সন্তান দরকার, নবী পরিবারে একটা সন্তান দরকার। দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দ্বিতীয় বিবি আম্মাজান হাজেরা আলাইহিস সালাম। বিবাহ বন্ধনে আবদ্ধর পরে আল্লাহ তো পরীক্ষা নিচ্ছেন। কে পরীক্ষা নিচ্ছেন? আল্লাহ। বিবাহ করলেন, তারপরে সময় অতিবাহিত হচ্ছে, বছর পার হচ্ছে, সন্তান হয় না। তিনি কি করেছিলেন? সেই সময়টা, সেই প্রেক্ষাপটটা, তার আমলটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ হুবহু কোরআন শরীফে তুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার কোন মানুষের শরণাপন্ন হয় নাই। আল্লাহ ছাড়া যে কেউ সন্তান দিতে পারে না, আল্লাহ ছাড়া সন্তান কারোর কাছে চাওয়া যাবে না, কোথাও গিয়ে মাথা নত করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক আপনি আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহর কাছে চাইতেন।
আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন। কত বছর পর্যন্ত সবর করেছিলেন, কতদিন পরে আল্লাহ সন্তান দিলেন। শুনলে অবাক হয়ে যাবেন, 80 বছর প্লাস বয়স হয়ে গেল, তখনও সন্তান ছিল না। কত বছর? কত বছর? কম না বেশি? 80 বছর প্লাস বয়স হয়ে গেছে, তখনও সন্তান ছিল না। কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ দয়াময় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করলেন। ওই সময় হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 86 বছর। আল্লাহ পাক সুসংবাদ প্রদান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এ আমার নবী ইব্রাহিম, আপনি আমার কাছে নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনার দোয়া চাওয়াতে খুশি হয়ে গেছি। আপনার দোয়া চাওয়াটা অনেক পবিত্র। আমি আল্লাহ আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছেন। আল্লাহ পাক সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এ আমার নবী ইব্রাহিম, আপনি নেক সন্তান কামনা করেছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন। ওই সন্তানটার নাম হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম। দোয়ার ফল হিসাবে কত বছর বয়সে সন্তান হলো? 86 বছর বয়সে। আমরা 2 বছর 3 বছরে ঈমানের 12টা বাজিয়ে দিয়ে বসে থাকি। হ্যাঁ, 2 বছর 3 বছরে সংসারের 12টা বাজিয়ে দিয়ে বসে থাকি। কত রকম জুলুম অত্যাচার, কাকে দোষ দিচ্ছি, কোথায় ছুটে যাচ্ছি, কোথায় সেজদা করছি, হুঁশ তালার নেই। এই জন্য ইমানদার একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে সন্তান চাইতে পারবে না। একান্ত যদি মনে হয় আমার অগাধ সম্পদ, অনেক মাল, অনেক টাকা পয়সা, আমার পরিবারের সন্তান দরকার। আজকে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, বিভিন্ন রকম পরীক্ষা করেও, টেস্ট করেও ছেলের শারীরিক অসুবিধার কারণে সন্তান হচ্ছে না, না স্বামী না স্ত্রীর শারীরিক অসুবিধার কারণে সন্তান হচ্ছে না, আজকে চিকিৎসা বিজ্ঞান চিকিৎসার মাধ্যমে সেটা বলে দিতে সক্ষম হচ্ছে না। যদি একান্ত মনে হয় যে আপনার স্ত্রীর শারীরিক অসুবিধা আছে, আপনি একটা বিবাহ করতে পারেন। আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে প্রথম তার উপরে হক নষ্ট করে নয়, তাকে জুলুম অত্যাচার করে নয়, তাকে দোষারোপ করে নয়, এটা আপনার তকদিরে ছিল। আপনি তাকে পছন্দ করে বিবাহ করেছেন, আল্লাহ হয়তো তাকে শারীরিক অসুবিধা রেখেছেন। আপনাকে এখানে ধৈর্য ধারণ করে যদি দ্বিতীয় বিবাহ করেন, প্রথমটার হক নষ্ট করা যাবে না। প্রথমটা যদি না হয়, তাকে তো জুলুম অত্যাচার, দাঁতের পেছনি, গালাগালি, খিস্তি, তাকে বের করে দিয়ে তারপরে কাজ হচ্ছে না, হয় না, হচ্ছে না। সম্মানিত ভাইরা, যেটা বলার এখান থেকে শিক্ষা হলো, প্রথম শিক্ষা হলো, আল্লাহ যদি সন্তান দিতে দেরি করেন, বিলম্ব করেন, সেখানে সবর করা, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত না করা। দ্বিতীয়ত এখানে আরেকটা শিক্ষা হলো, এই দাম সন্তানের ক্ষেত্রে সবরের দরকার আছে না নেই? আর দ্বিতীয়ত আরেকটা কি হলো, সেটা হলো নেক সন্তান চাওয়া। যারা আগামীতে সন্তানের বাবা মা হবেন, তাদের জন্য শিক্ষা হলো, কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনুন। আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন। কি চাইবেন? কি চাইবেন? নেক সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি আল্লাহ ছেলে দেন, আমরা ছেলে চাই, মেয়ে চাই, সন্তান চাই। তিনি বলেননি আল্লাহ ছেলে দেন, বলেননি আল্লাহ মেয়ে দেন, বলেননি আল্লাহ সন্তান দেন। তার দোয়া চাওয়ার ভিতরে একটা স্পেশালিটি ছিল, আল্লাহ পছন্দ হয়ে গেল। এই জন্য আল্লাহ কোরআন শরীফে হুবাহু তার দোয়াটাই তুলে দিয়েছেন। তিনি বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। কি সন্তান? পবিত্র সন্তান দেন। নবীর থেকে পবিত্র নেক আর কিছু হয়? আল্লাহ উপহারও দিলেন হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে। ধৈর্য সবর করলেন। মা হাজরার উদারতা ছিল, মা সারার উদারতা ছিল। আল্লাহ পাক পরবর্তী সময় প্রথমা বিবি মা সারার গর্ভে আল্লাহ সন্তান দিলেন, সেটাও নবী হযরত নবী ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। ওই যে বনি ইসরাইলদের যে বংশধারাটা, ওই ইয়াকুব আলাইহিস সালামের থেকে ওদিকটা চলে গেছে। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশধারা আল্লাহ আর কোন নবী পাঠায়নি আমার নবী পর্যন্ত। আল্লাহ পাক নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাসালে বংশধরে আমার নবীকে পাঠিয়েছেন। তো এখানে শিক্ষা হলো কি, সবর করতে হবে। আল্লাহ একজন নবীকেও পরীক্ষা নিয়েছেন, তিনি সবর করে আল্লাহ ছাড়া কারোর কাছে চাইনি। আল্লাহ তাকে দুটো সন্তান দিয়েছেন, দুটোই নবী ছিলেন। কি ছিলেন? আর তো নবীর দরজা বন্ধ, নবী আসবেন না, তাহলে আল্লাহর কাছে নেক সন্তানটা তো চাইতে পারবো? আল্লাহ দিনদার, পরেশগার, আখলাকে হাসানাওয়ালা, আল্লাহ একজন পবিত্র সন্তান আপনি আমাকে দেন। এখন পবিত্র সন্তান চাইবে কখন? আমার যুবকরা তো গেমে ডুবে থাকে,
গাজায় ডুবে থাকে, মদ খেয়ে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে থাকে, সারাদিনে মুখে খিস্তি, স্ত্রী গর্ভবতী, কবে নামাজ পড়েছিল মনে নেই, জুমার দিন যদিও যায় সবার লাস্টে, বের হয় সবার ফার্স্টে। চালু হয়েছে দিকে, হ্যাঁ, কি কঠিন একটা বিষয়। নিম্নতম একটু লজ্জাবোধ আমাদের ভিতর থেকে থাকছে না, কমে যাচ্ছে। নিম্নতম একটু যদি লজ্জাবোধ আমাদের ভিতরে থাকতো, যে সারা সপ্তাহে 35 বার আমার রব আমার আল্লাহ আমায় ডেকেছেন, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো, আমার রব 35 বার আমায় ডেকেছে, আমি একটা বারও গেলাম না। যদিও জুমার দিন গেলাম তো আজান শুনে না, আল্লাহর ডাকের গুরুত্ব দিন না, ঘড়ি দেখে হুজুর এখন বয়ান করছে একটু পরে যাই। ভদ্র লোক একটু আতশর্মা মেখে ভালো করে একদম জামাই সাজে সেজে সেবার লাস্টে গেল, দুরাকাতটা শুধু হবার অপেক্ষা ছিল। মনে মনে করছে দোয়া না হলে আরো ভালো হয়, মনে মনে করছে দোয়া না হলে আরো ভালো হয়। ওই সালাম ফিরে কোন রকম দোয়াটা করলো, ছিটকে বেরিয়ে গেল। আল্লাহ সামনে গিয়ে একটু লজ্জাবোধ হলো না, আল্লাহ আমাকে 100 সপ্তাহে 35 বার ডেকেছে। শাশুড়ি যদি বলতো জামাই বাবু একটু আসেন তো বাবা, ও আমার শাশুড়ি ডেকেছে, না গেলে রাগ করবে, বুঝতে পারছেন না। শালিটা যদি বলতো দুলা ভাই একটু খুব দরকার এসো তো, 50 টাকা তেল খরচ করে শালিশ কাছে চলে যেত, বুঝতে পারছেন। এখন সব অবৈধ প্রেম ভালোবাসা। কোন বান্ধবী যদি ডাকে আমার সঙ্গে দেখা করতে এসো তো, তখন বলবে এক্ষুনি যাচ্ছি সোনা, মাইন্ড করবেন না, 100 টাকা তেল খরচা করে 500 টাকার গিফট নিয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ তাকে ডাকছে, হৃদয়ে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসাকে একটু জায়গা করে দিতে পারিনি। দুনিয়ার ভালোবাসা আমরা হৃদয়কে ভরিয়ে রেখেছি। এই জন্য দোয়াটা করবে কখন? জুমার দিন দোয়া করছে, শরীর ছটফট করছে, মনে করছে শেষ হতে পারলেই বাঁচি। আমিন বলেছে কিনা তাও সন্দেহ। আমার কথায় কি রাগ করছেন, কষ্ট পাচ্ছেন? এমনি তো নামাজ পড়ে আল্লাহর কাছে চায় না যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন, আর জুমার দিন গেল সেদিনও দোয়া চাবার আর ইচ্ছাও নেই আর সময়ও নেই, এত ব্যস্ত হয়ে গেছে। এটা তো বাপের মানে অবস্থান গেল। মায়েদের দিকে দেখবেন এখন মোবাইল ছাড়া চলে না, এখন মোবাইল ছাড়া চলে না। আল্লাহ সুখ শান্তি সব দিয়েছে ঘরের ভিতরে, রাসূলুল্লাহর আদর্শ ইসলামের আলোগুলো আমরা সব ছেটে ছেটে উৎখাত করে দিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার, যত বেহায়াপনা, যত খারাপি, যত হারাম, যত নোংরা, সেগুলো আমাদের সংসারে পরিবারে সব মাথা চাড়া দিচ্ছে। আর আমরা মনে করি সপ্তাহে বছরে একবার জলসা দেব, হুজুর আনবার, হুজুর আমাদের ভালো করে দিয়ে যাবে। গার্জেন দায়িত্বহীন, বাড়িতে পরিবারে কেউ নামাজ পড়ে না, গার্জেন কোনোদিন তাদের নামাজের কথা বলে না, অথচ নিজেই পড়ে না, তা বলবে কি করে? আপনার পরিবার, আপনার দায়িত্ব নেই? আমাদের ঘরের মা বোনদের এতটা অধপতন হয়েছে, আল্লাহ রসুলের রেখে যাওয়া সুন্নাতের প্রতি যারা গুরুত্ব নেই। অভাবের দিনে কেরোসিন দিয়ে হারিকেন জ্বালিয়ে মাটির ঘরে বসে বসে চৈত্র মাসের প্রচন্ড গরমে ফ্যান ছিল না, এসি কুলার ছিল না, সংসারের কাজ সামলেও, একাধিক বাচ্চা সামলেও সন্ধ্যাবেলা একটু কোরআন তেলাওয়াত করতেন। গর্ভবতী মা কেঁদে কেঁদে আল্লাহকে বলতেন, আল্লাহ আমার গর্ভে একটা সন্তান আছে, আল্লাহ সুস্থ, আল্লাহ আমার গর্ভে একটা সন্তান আছে সুস্থ সবল, আল্লাহ নেক সন্তান দাও। তারা কাঁদতো না? কাঁদতো না? এখন পেটে গর্ভে বাচ্চা, এখন বলছে মেলা দেখতে যাব, এখন বলছে পার্কে যাব। গর্ভবতী মা সকালবেলা উঠেই মোবাইল হাতে নেয়, ঘুমানো উঠেই হাতে মোবাইল ধরে, আর ঘুমটাও চোখ বন্ধ করে মোবাইলটা পাশে রেখে। সিরিয়াল আর নাটক খতম হয়, কোরআনুল কারীম আর খতম হয় না। এখন সব নতুন নিয়ম পদ্ধতি সব ঘরে চলছে। আল্লাহ দুটো পয়সা দিয়েছে, এখন বলছে ছেলের জন্মদিন পালন হবে, একটা সুন্নাত পালন হয় না। এখন বলছে মেয়ের জন্মদিন পালন হবে, আকিকা দিল না কিন্তু জন্মদিন পালন হচ্ছে। এখন আবার একটু বেশি পয়সা হয়ে গেলে আবার বলছে হ্যাপি অ্যানিভার্সারি ডে, বিবাহ বার্ষিকী। আমার যুবক ভাইদেরকে বলি সাবধান হন, সচেতন হন। পরিবারের ভিতরে রাসূলুল্লাহর আদর্শ জীবিত করুন, আল্লাহ সংসারে শান্তি দেবে, দুনিয়ায় আল্লাহ শান্তি দেবে, সম্মান দেবে, কবরের জগতে আল্লাহ শান্তি দেবে, আখিরাতে চির শান্তির জায়গা আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবেন। আমি খুতবার ভিতরে একটা হাদিস পড়ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমালুল ঈমানা আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার, তার আখলাক চরিত্র ভালো। আমাদের কোথাও যাওয়ার সময় যদি হঠাৎ মুখে একটু কালি বা দাগ লেগে যায়, ময়লা লেগে যায়, সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করি। জামা একটা দাগ
দাগ লেগে গেলে সেটা পরিষ্কার করি, আমাদের জামা কাপড় পরিষ্কার রাখি, চেহারায় দুনিয়া ধুলাবালি থেকে পরিষ্কার রাখি, আমাদের আখলাক চরিত্র মনুষ্যত্ব খারাপ হয়ে গেলে আমরা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চিন্তা করি না। আপনি গার্জেন, আপনাকে সচেতন হতে হবে না? কোরআনুল কারীমের 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। আপনি গার্জেন, আপনার দায়িত্ব আছে, আপনি নিজেও ভালো পথে চলবেন, আপনার যারা পরিবার, আপনার যারা আহল, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার যথেষ্ট দায়িত্ব আছে। অথচ আপনারা স্বামী স্ত্রী যদি এক জায়গায় মোবাইল দেখেন, গর্ভবতী মা নামাজ নেই, পর্দা নেই, একটা সুন্নাত নেই, আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, আল্লাহর উপর তাওয়াক্কুল নেই, বরং আজকে দিনে আদবটুকু জিনিসটা চলে যাচ্ছে। আগের দিনে এত তোলা শাড়ি ছিল না, এক্সট্রা ড্রেস 5 সেট 7 সেট 10 সেট আলমারি শোকেসে তোলা থাকতো না। একটা কাপড় পরে বাপের বাড়ি যেত, ওই কাপড়টা পরেই কুটুম বাড়ি, ওই কাপড়টা পরে ডাক্তারখানায় যেত, স্পেশাল করে তোলা কিছু ছিল না। বরকা কিনতে পাবে কোথায়? মার্কেটে বরকা দোকানও ছিল না। ওই পোশাকে যা পর্দা করেছে, আজকে 2000 টাকা বরকা, সেই পর্দা হয় না। এখন বরকা পড়ছে তো ফ্যাশন মনে করে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ বলেন দুনিয়ার মহিলারা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা বেহায়ার মতো চলাফেরা করো না। আল্লাহ পর্দার বিধানকে ফরজ করেছেন। পর্দার অর্থ হলো ঢিলা ঢালা পোশাককে, শরীরটাকে সুন্দরভাবে আবৃত করা। এখন তো বরকা পরেও তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে আল্লাহ যেটা দিয়েছেন, সেটা তো বরকা পরার পরেও মানুষের অনুমান করে। এটা তো পর্দার হক আদায় হয় না। ঢিলা ঢালা পোশাকে শরীরকে আবৃত করা। আজ ইজ্জতের দাম বোঝে না আমার মায়েরা, যেটার পরিবারের গার্জেনরা এতটা দায়িত্বহীন, নিজের সাবালিকা মেয়ে, নিজের স্ত্রীকে ছবি তুলে ফেসবুকে আপলোড করছে আর বলছে এটা আমার হ্যাপি ফ্যামিলি। কথা বুঝতে পারছেন না? আপনার দায়িত্ব নেই। মা বোনদেরকে বলবো কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক করেন। আপনার দেখে আপনার মেয়েটা শিখবে, আপনার পরিবারের বাবা মার আমল দেখে, আদর্শ দেখে আপনার সন্তান শিখবে। আপনারা তাদেরকে ছোট থেকে ওযুর নিয়তটা শেখান, গোসলের নিয়তটা শেখান, গোসলের ফরজগুলো শেখান, তাদেরকে কিভাবে সুন্দর করে ঘুমাবার সুন্নাত আছে সেগুলো শেখান, তাদেরকে খেতে গেলে কে সুন্নাত আছে সেগুলো শেখান, তাদেরকে বড়দের কিভাবে আদব করতে হয় সেগুলো শেখান, তাদেরকে ইসলামের শিক্ষা, বেসিক শিক্ষাগুলো তাদের ভিতরে দেন। হোক আমার সন্তান ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, কিন্তু সন্তানকে ইসলামের বেসিক শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। বাবা মা যদি দায়িত্বহীন হন আর বছরে একবার জলসাতে আমি হুজুর যতই কুঁচে পড়ে বলি ভালো হয়ে যাবে, যাবে কি? দায়িত্ব ঘাড়ে নিতে হবে। আল্লাহ আমাদের বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, যদি আল্লাহ সন্তান দিতে বিলম্ব করেন তাহলে সবর করা। কি করা? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে, কোরআনুল কারীম থেকে দৃষ্টান্ত পেশ করেছি। এবং যারা আগামীতে সন্তানের বাবা মা হবেন, আল্লাহর কাছে কি চাওয়া? নেক সন্তান। কি চাওয়া? নেক সন্তান কামনা করা। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দা তোমরা আমায় ডাকবে, ওই ডাকে আমি আল্লাহ সাড়া দেব। আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ এমন এক রব, আল্লাহ এমন এক রহমান, দুনিয়ার মানুষের কাছে বেশি চাইলে বিরক্ত বোধ করে, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। আমরা তো আল্লাহর কাছে চাওয়া ভুলে গেছি। আল্লাহ আমাদের আল্লাহর কাছে চাওয়া অভ্যস্ত করা, তো নিজেকে অভ্যস্ত করে তোলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর বিষয় ক্লিয়ার হয়েছে। সংসার গেল, সন্তান গেল, দারিদ্রতা আর অসুস্থতা। দারিদ্রতার কথাটা একটু বেশি বলা দরকার আছে, কারণ এই দারিদ্রতা, অভাবের জীবনে আমরা অনেক সময় অনেক ভুল পথ বেছে নেই। এই জীবনের সমাধানটা একটু দরকার নাকি? অভাবের জীবনে থেকেও একটু শান্তি আর সম্মান আর আখিরাতে নাজাতের রাস্তাটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার আছে বলে আমি মনে করি। 3 ধাপে যাব না, দোয়া করে দেবো। মন খুলে বলতে হবে, তাকবীরের আওয়াজে বোঝা যাবে, তাকবীরের আওয়াজে বোঝা যাবে। একটু আওয়াজ দেন না, আর এই তাকবীর। এই তো মাশাআল্লাহ ভোল্টেজ বাড়ছে তো। হ্যাঁ, আরেকটা আওয়াজ দেন না, আর এই তাকবীর। আপনাদের এই জায়গাটার নাম হচ্ছে হুমায়ুন মঞ্জিল, পাশেই তো হাজারদুয়ারি, বিখ্যাত জায়গা, মুর্শিদাবাদ জেলা, মানে বিখ্যাত জেলা। এই জেলা থেকে ভারতবর্ষের রাজত্ব কন্ট্রোল হতো। কথা বুঝতে পেরেছেন? আপনাদের সেই মাথা উঁচু করে সম্মানের জীবন নিয়ে বুক ফুলিয়ে চলো অভ্যস্ত করতে হবে। এর জন্য আমাদের ইমানি শক্তি দরকার, এর জন্য রাসূলুল্লাহর আদর্শ দরকার, এর জন্য ইসলামের আদর্শ দরকার। আপনারা যদি ঝিমিয়ে যান তো হবে কি করে?
কি আপনার পূর্বপুরুষরা ছিলেন, এই জেলার মানুষরা ছিলেন, তারা রাজত্ব করেছেন, সেই রাজ বংশেরই, সেই রাজ এরিয়ারই মানুষ আপনারা। আপনার ভিতরে তো, আপনাদের ভিতরে তো একটু রাজত্ব ভাব থাকাটাও দরকার আছে, আছে না নেই? সেটাও মাশাআল্লাহ প্রমাণ করছেন যে মানে তাকবীরের আওয়াজেই বোঝা যাচ্ছে আপনাদের গলার কণ্ঠস্বরের ভিতরে একটা গম্ভীরতা আছে। আরেকটা আওয়াজ দেন, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক যুবক ভাইরা আছেন। চলুন, এই অভাবী জীবন, দারিদ্রতার ভিতরে আমাদের অনেক শিক্ষা আসবে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 30 নম্বর পারায় একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল ফজর। 15 এবং 16 নম্বর আয়াত তুলে ধরলে একটু পরিষ্কার হয়ে যাবে। আমার আল্লাহ দয়াময় সূরাতুল ফজরের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, মানুষ বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে। দেখবেন দুনিয়ায় যত ধনী মানুষ, যত সুখী মানুষ, যত অর্থশালী মানুষ আছে, যাদেরকে আল্লাহ মাল সম্পদ দিয়েছেন, তাদের মুখ থেকে হয়তোবা আপনি নিজেও বহুবার শুনেছেন, মানুষ বলে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, বলে না আল্লাহ আমাকে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ মানুষকে মাল সম্পদ দিয়েছি পরীক্ষা স্বরূপ। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য যখন মানুষকে দারিদ্রতা দেই, রিজিককে সংকুচিত করে দেই, আমি আল্লাহ যখন অভাব অনাটন দেই, কিছু মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে, অনেকে বলে আল্লাহ আমাকে গরিব করে রেখেছে, বলে কি বলে না। মনে রাখবেন, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ কাউকে মাল সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ কাউকে রাজত্ব নেতৃত্ব দেন, আল্লাহ কাউকে সম্মান ইজ্জত দেন, আল্লাহ সবকিছু দেন মানুষের পরীক্ষা করার জন্য। আমার আল্লাহ কাউকে অভাব অনাটন দেন, এটাও পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? আল্লাহ রহমতের ভান্ডারে মালের কমি নাই। আমার আল্লাহ হলেন তামাম কুল কায়নাতের স্রষ্টা। আমার আল্লাহ দয়াময়, তিনি যদি মনে করতেন গোটা বিশ্বে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতে পারতেন। আল্লাহ পাক তামাম কুল কায়নাতের স্রষ্টা হয়ে সবকিছু আল্লাহ পরিচালনা করছেন। মানুষের মনের ভিতরে কি চিন্তা করে, মানুষ মনে মনে কি ভাবে, আমার আল্লাহ সেটাও স্পষ্ট জানেন। একটা ছোট্ট পিপিলিকা গর্তের মধ্যে কি করে সেটা আমার আল্লাহ জানেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলেন সর্ব বিষয়ে শক্তিমান। সেই রব तमाम সৃষ্টি জগৎকে পরিচালনা করছেন। আল্লাহ পাক সবাইকে যদি কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতেন, আমাদের এই দুনিয়ার জীবনের যে সিস্টেম, যে নিজাম আল্লাহ পরিচালনা করছেন, এত সুন্দর করে চলতো না। এত সুন্দর করে মরে গেলে হয়তো যার কবর তার আগে থাকতে খুঁড়তে হতো। সবাই যদি কোটি কোটি টাকার মালিক হতো, তা আপনার কবর খুঁড়তে যাবে কেন? কথা মনে বুঝতে পারছেন না তো? মাঠে কাজ করতে যাবে কেন? আপনার ঘরে ওই এসিটা খারাপ হয়ে গেছে, ছাড়তে যাবে কেন? টাকার জন্যই তো যাচ্ছে। কথা মনে বুঝতে পারছেন না? তা আপনার তো যদি মানুষের দরকার না হয়, আপনি নিজে সেটা নেন, সে কাজ শিখবে কেন? তাহলে সব কাজ সবার শেখা লাগতো। সবার কাজ নিজের কাজ নিজে যদি করতো, দুনিয়াটাকে সহজ হতো না কঠিন হতো? হাহুদান না, কঠিন হতো না। আল্লাহ চালাচ্ছেন, এর ভিতরে আল্লাহ কাউকে অভাব দেন, কাউকে অর্থ দেন, কাউকে সম্মান দেন, কাউকে রাজত্ব দেন, কাউকে নেতৃত্ব দেন, কাউকে ক্ষমতা দেন, কাউকে অসুস্থতা দেন, কাউকে সুখ দেন। যে যার অবস্থান থেকে আমরা আল্লাহর কাছে পরীক্ষার্থী। এই দারিদ্রতা, অভাব অনাটনে ধৈর্য সবরের মতো আমল দরকার আছে না নেই? আছে না? কিছু কিছু মা বোনদের আশা বেশি, স্বামীর পরিস্থিতি বোঝে না, শুধু দাও দাও, শুধু দাও, না দিলে বেজার।
এখানে যদি চাহিদা বেশি হয়, স্বামীর ইনকাম ছাড়া ছেলের চাহিদা বেশি, মেয়ের চাহিদা বেশি, স্ত্রীর চাহিদা বেশি, বাবা মার চাহিদা বেশি, এখানেই তো একটা পুরুষ মানুষ জর্জরিত হয়ে যায়। ধৈর্য দরকার আছে না? আছে না নেই? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় গরিবদের জন্য বড় সান্ত্বনা আমার আপনার নবী, দয়ার নবী, তিনি নিজে তো গরিবী জীবন বেছে নিয়েছিলেন। আল্লাহ নবী যদি মনে করতেন দুনিয়ায় ভোগ বিলাস করবেন, বাদশাহী করবেন, আমার রাসূলুল্লাহ সোনার ইট দিয়ে পৃথিবীর সব থেকে দামি বিল্ডিং বানাতে পারতেন। আজ গোটা বিশ্বের খবরটা সোশ্যাল মিডিয়ার কারণে সকলের হাতের মুঠোয়। পৃথিবী যতই উন্নত হোক না কেন, মানুষ মঙ্গল গ্রহে আর চাঁদে যাচ্ছে, স্যাটেলাইট আবিষ্কার হলো, ইন্টারনেট কম্পিউটার আবিষ্কার হলো, চ্যাটজিপিটি, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হচ্ছে। তবে বলুন তো দেখি, পৃথিবীতে আপনার বড় বড় উঁচু উঁচু বিল্ডিং আছে, আপনার বুর্জ খলিফার নাম শুনতে পারেন, তবে মনে রাখবেন পৃথিবীতে শুধু খাঁটি সোনা দিয়ে বিল্ডিং বানানো আছে, এরকম কোন বিল্ডিং পৃথিবীতে দেখাতে পারবেন না। কিন্তু আমার আপনার নবী যদি মনে করতেন সুখ শান্তি করব, তো সোনা দিয়ে বিল্ডিং বানাতে পারতেন কি পারতেন না? সেই নবী আমার গরিবী জীবন বেছে নিয়েছেন। আল্লাহ নবী হুজুর আমার বলতেন, গরিবদের সান্ত্বনা দিতেন, ও আমার সাহাবীরা, দুনিয়া হলো অস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, दो दिन का मेहमान खाना रब जब बुलाएगा सब कुछ छोड़ के जाना पड़ेगा। মনে রাখবেন, দুনিয়ায় যতদিন বেঁচে আছি, যতদিন দুনিয়ায় মানুষ বেঁচে থাকে, রাজত্ব থাকে, নেতৃত্ব থাকে, ক্ষমতা থাকে, চাকরি থাকে, ডিগ্রি থাকে, মরে যাওয়ার পরে মানুষটাকে শুধুমাত্র কাফনের কাপড়ে পরে বিদায় নিতে হয়। রাজার যেমন কাফন হয়, ফকিরের তেমন কাফন হয়। রাজার যেমন কবর হয়, ফকিরের তেমন কবর হয়। বলুন তো, এই জীবন আল্লাহর কাছে পছন্দের হতে গেলে নেক আমল দরকার। মাল সম্পদ নিয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না, সুন্দর চেহারা নিয়ে প্রিয় হওয়া যায় না। প্রিয়তা অর্জন করতে গেলে ইসলামের আলো আর নূর নবী, দয়ার নবী, মায়ের নবীর সুন্নাত তরিকা, সেই আদর্শ আমাদের জীবনে দরকার আছে না নেই? চলুন এখানে একটা আয়াত তুলে ধরে কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব সম্প্রদায়, আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে, সে যে ধর্ম হোক না কেন, যেই ধর্মাবলম্বী হোক না কেন, তামাম পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে এক নারী আর এক পুরুষ হতে বানিয়েছি। পৃথিবীতে যত মানুষ এসেছিলেন, মৃত্যুবরণ করেছেন, যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবেন, বলুন তো সকলের আদি পিতার আদি মাতাকে? দুজন না? আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম, এক নারী এক পুরুষ থেকে আল্লাহ সবাইকে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ তারপরে তোমাদের বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরিচিত হতে পারো। অনেকে বলে তোরা ওই বংশের, আমরা এই বংশের, তোমরা ওই গোত্রের, আমরা এই গোত্রের। খানদান কবিলা গোত্র একটু ভাগাভাগি আছে না নেই? একে অপরে পরিচিত হতে পারে। অনেকে বলে ওই পাড়ার ওই গোত্রের মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্ব, আমাদের পরিচিত আছে, বলে কি বলে না? আল্লাহ পাক তারপরে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কত দামি একটি লাইন! আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তারা আল্লাহর কাছে অধিক সম্ভ্রান্ত যারা পরেশগারিতায় অধিক বেশি। আল্লাহর কাছে প্রিয় হতে গেলে জীবনের স্বচ্ছতার পবিত্রতা দরকার আছে না নেই? সবাই
ভাই বলেন আছে না নেই? দুনিয়ায় মাল সম্পদ নিয়েই যে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে আর এটাই যে সফলতা, এটা তো নয়। বরং পালি দেওয়া জামা পরে তালপাতার ছাউনির নিচে থেকে এক বেলা আহারে থেকে ভ্যান চালিয়েও যদি লোকটা জীবন অতিবাহিত করে, তার জীবনে যদি ইসলামের আলো থাকে, তার জীবনে যদি নবীর সুন্নাত থাকে, ওই ধৈর্যশীল মানুষ যদি কষ্ট সঙ্গে আল্লাহর উপরে শুকরিয়া আদায় করে ধৈর্য ধরে থাকতে পারে, আমার আল্লাহ খুশি হয়ে ওই অভাবী দুঃখী গরিব মানুষটাকে আমার আল্লাহ তার দয়ার জান্নাত নসিব করে দেবে। কিন্তু যদি ঘুষখোর হয়, মদখোর হয়, জালেম হয়, চেহারা যত সুন্দর হোক, যত দামি গাড়ি আর বাড়ি থাকুক, হিসাব দিতে দিতে কলজের পানি শুকিয়ে যাবে না? যাবে না? তাহলে জীবনে আল্লাহ রেজাবন্দি হাসিল করা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মতো জীবন তৈরি করা, এই জীবনটাকে জান্নাতের হকদার বানানো, আল্লাহর পছন্দের মতো বানানো, এটাই আমাদের জীবনের বড় সফলতা। এর জন্য আমাদের আল্লাহর প্রিয় হতে গেলে যে গাড়ি বাড়িটা ওটা মাপকাঠি না, মাথা গোজার ঠাই যদি থাকে, আর যদি আল্লাহ তো না খাইয়ে রাখবে না, দুটো হালাল দেশে যদি চলে যায়, এটাই অনেক, এটাই অতিরিক্ত, এর বিরোধী না। আমি যখন সম্পদের কথা যদি আমি পরক স্টেপে আনি, কোন ধাপে ধৈর্য থাকে তো ধনীদের বিষয়টা একেবারে, আমি যেমন দারিদ্রতা ধরেছি, এটা যেমন পরিষ্কার হয়ে যাবে, ধনীর বিষয়টা পরিষ্কার করার অপশন আমার কাছে আছে ইনশাআল্লাহ। তবে সব দিকটা বজায় রাখবো, খুব বেশি দেরি করবো না, 2-10 মিনিট এই বিষয়টা, দারিদ্রতার বিষয়টা পরিষ্কার করে দোয়ার দিকে আগাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। না ভাই, মানুষের ধৈর্যের ব্যাপার। হ্যাঁ, মানে মুর্শিদাবাদ জেলায় কি জানেন, এখনকার পরিবেশ, আগে তো এই মোবাইল ছিল না, মানুষের অর্চনা আগ্রহ ছিল, এখন এক একজনের ভক্ত। হ্যাঁ, একটা চলবে বললে হবে বাবাজি, সব দিকটা থাক। আমি 10-20 মিনিট বলি দেখি আপনার ধৈর্য কোন দিকে যায়, সব দিকটা বজায় থাকবে। আপনার শরীর ঠিক আছে তো? বাবাজি বলছে একটা পর্যন্ত হবে না, সব দিকটা, ফজরের নামাজ আছে ইনশাআল্লাহ, আমি চেষ্টা করছি, দেখি কষ্ট দেব না, সব দিকটা যাতে বজায় থাকে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াতে বরকত দান করেন, আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য সময় দেওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পারছেন? কি গো, অসুবিধা হচ্ছে নাকি? একটু আওয়াজ দেন তো, নারী তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারী তাকবীর। আজ আপনাদের এই হুমায়ুন মঞ্জিল এসে আমার হৃদয় ভরে গেল, মানুষের ভিতরে এত নবী প্রেম। আজকে আপনারা প্রমাণ করেছেন শয়তানের ধোঁকা বারবার ইমানদারের কাছে পরাজিত হয়। শয়তান হয়তো বহুবার চেষ্টা করেছে আপনাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবার, কিন্তু আপনারা প্রমাণ করেছেন শয়তানের ধোঁকাকে আমরা তাওয়াক্কা করি না, আল্লাহকে বেশি ভালোবাসি, রাসূলকে বেশি ভালোবাসি। এর বিনিময়, এর সাজা, এর বদলা দেবেন কে? আল্লাহ। কথা বুঝতে পারছেন? আমি মূল আলোচনায় ফিরে আসি, যেটা বলছিলাম দারিদ্রতার কথা। দারিদ্রতা আছে তো কি হয়েছে? আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর নামে 1 শতক জমি ছিল 1 শতক জমি। ব্যক্তিগতভাবে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল? তিনি ব্যক্তিগতভাবে 100 দিরহামের কি মালিক ছিল? হাতে দড়ি বেঁধে ওই কালো মানুষটাকে বাজারে কিনিত দাসে বিক্রি করে দিত। 1 শতক জমির মালিক না, 100 দিরহাম তার পকেটে ব্যক্তিগত সম্পদ হিসেবে ছিল না, চেহারাটাও সুন্দর ছিল না, ভিতরে ছিল ইমানের আলো, আখলাক আদর্শে ছিল রাসূলুল্লাহ সুন্নাহ, জীবনে ছিল ইসলামের আলো। তার হৃদয়ে যখন আল্লাহ রাসূলকে জায়গা দিয়েছেন, আমার আল্লাহ তার সম্মান, মাকাম, মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলেন না। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আযান দিতেন, মদিনার মসজিদে নববী শরীফে আওয়াজটা পৌঁছে যেত আল্লাহ পাকের আরশে আজিমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে হাঁটতেন, কি জীবন তিনি তৈরি করেছিলেন, তার জীবনটা আল্লাহ কত দামি বানিয়ে দিলেন। টাকা পয়সাটা সফলতার মাপকাঠি নয়, রাজত্ব নেতৃত্ব সফলতার মাপকাঠি নয়, এই জীবনটা আল্লাহর পছন্দের তৈরি করা, এই জীবন ইসলামের আলো বাস্তবায়ন করা। বেলাল রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে হাঁটতেন, আর তার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে শোনা যেত।
তাহলে জীবনটা তো গরিবী জীবন থেকেও তো আল্লাহর পছন্দের হওয়া যায়। আল্লাহ নবী হুজুর আমার তিনি তো গরিবী জীবন বেছে নিয়েছিলেন, সাহাবাদের সান্ত্বনা দিতেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ নিজে গরিবী জীবনটা বেছে নিয়েছি। আমি নবী আমি যদি মনে করতাম ভোগ বিলাস করতাম, আমার আল্লাহ পরীক্ষা করার জন্য আমার কিছু উম্মতিকে গরিব করে রাখবেন। আমি যদি ভোগ বিলাসী জীবন অতিবাহিত করি, আমার গরিব উম্মত গুলো তারা কষ্ট পাবে, মনে মনে বলবে আমার নবী কেমন দয়ার নবী, তিনি তো ভোগ বিলাস করেছেন, গরিবের দরদ কি বুঝবেন। নবী আমার বললেন আমি নিজে গরিবী জীবন বেছে নিয়েছি। সাহাবীরা আল্লাহ দুই জগতে কষ্ট দেবেন না, অভাব অনটনে, দুঃখ কষ্ট, দারিদ্রতায় সবর করতে হবে, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। মাল কম হলে হিসাব কম হবে। আল্লাহ পাক যে সমস্ত গরিব মানুষগুলো দুনিয়া অভাব অনটনে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ পাক হাসরের দিনে তাদের হিসাব সহজ করে ধনী ব্যক্তিদের থেকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। দুনিয়া 60 বছর, এইটাই মনে হচ্ছে যে 60 বছর পার হয় না নাকি? এখন যদিও বলছি সময় তাড়াতাড়ি পার হচ্ছে, কিন্তু আখেরাতের দিনে বিচারের সময় 500 বছরের রাস্তাটাকে কম না বেশি? আল্লাহ পাক সেদিন সান্ত্বনা দেবেন, দুনিয়ায় তোমরা 50-60 বছর বয়সে 60 বছরের সময়টা কষ্ট সহ্য করেছিলে, আজ আমি আল্লাহ বিনিময় ধনীদের থেকে 500 বছর আগে আমি আল্লাহ তোমাদের জান্নাতের ফয়সালা করে দেবো। জোরে বলো। আমার নবী বড় সান্ত্বনা দিলেন, সাহাবীরা আমি গরিবী জীবনটা বেছে নিয়েছি আর হাসরের ময়দানে আমার গরিব উম্মতিদের সঙ্গী হয়ে থাকবো। জোরে বলো। তার মানে নবী অর্থবিরোধী ছিলেন না। অর্থবিরোধী অপশন আমি আসবো যদি সময় পাই। না যারা একটা অর্থশালী মানুষ তারা আবার নেগেটিভ চিন্তা নেবে, কারণ আমি নিজেও যাকাত দেই, কথা বুঝতে পারছেন? ও লাইনটা একটু আর যদি সময় পাই তো সংক্ষেপ আলোকপাত করার চেষ্টা করছি। তাহলে নবী আমার চাইলে দুনিয়াতে ভোগ বিলাস করতে পারতেন না? এর থেকে একটা মানুষের জীবনে সব থেকে বড় সান্ত্বনা আর কি হতে পারে? আমার নবী তো নিজেই অভাবী জীবন বেঁচেছেন, আর নবী বলেছেন আমি গরিবদের সঙ্গে হাসরের ময়দানে থাকবো। এর থেকে বড় সান্ত্বনা আর কিছু আছে? আল্লাহ নবী হুজুর আমার সফর থেকে ফিরছেন, ক্লান্ত শরীর আর পেটের মধ্যে ক্ষুধার জ্বালা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকের দ্বারে দাঁড়িয়ে সালাম দিলেন। আম্মা জান সালামের জবাব দিয়ে দরজা খুলে দিলেন। আল্লাহ নবীর চেহারা মোবারকে ক্লান্তির ছাপ, আর দেখে মনে হয় ক্ষুধার্ত। নবী আমার বলেন, ও হযরত আয়েশা ঘরে কি খাবার কিছু আছে? আমি রাসূল বড় ক্ষুধার্ত, আপনার কাছে এসেছি, কিছু খাবার যদি থাকে আমায় দেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখ দুটো ছলছল করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা কত সৌভাগ্যবান, আল্লাহর প্রিয় হাবিব এই মুহূর্তে আমার হুজরায় তাশরীফ এনেছেন। আমি এতটা খুশি, আমি এতটা আনন্দিত, আপনাকে হয়তো ভাষায় বোঝাতে পারবো না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারায় ক্লান্তির ছাপ আর মরুভূমির ধুলাবালি কিছুটা মনে হয় চিকচিক করে, আর আপনার দেখে মনে হয় আপনি অনেক বেশি ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আয়েশা কয়েকটা দিন বাড়িতে রান্না করবার মতো তেমন কিছু নাই, খেজুর খেয়ে পানি খেয়ে শুকনো খাবার খেয়ে আমি দিন অতিবাহিত করছি। আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনাকে লজ্জায় কিছু বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার ঘরে আপনার জন্য পানি ছাড়া অন্য কিছু খাবার নেই, আপনার খেদমতে দেব। আল্লাহ নবী আম্মা জানের কাছে বসলেন, সান্ত্বনা দিতে লাগলেন, ও হযরতে আয়েশা, আমি নবী হলো তো আপনার স্বামী, একজন স্ত্রীর স্বামীর কাছে অনেক চাওয়া পাওয়া থাকে, অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। ও হযরতে আয়েশা, অন্যান্য স্বামীদের মতো দামি দামি অলংকার আপনাদের কিনে দিতে পারি না, অন্যান্য পরিবারের মানুষদের মতো জীবনের সুখ শান্তি বিটাবার মতো চাকচিক্য পোশাক দিতে পারি না, সময় মতো বাড়িতে পর্যাপ্ত খাবার দিতে পারি না, এতে কি আপনি কষ্ট পান? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, আল্লাহ আপনাকে সৃষ্টি জগতের মধ্যে
বেশি সম্মানিত করেছেন। আপনি আল্লাহর প্রিয় হাবিব হয়ে যদি উম্মতের জন্য এত কষ্ট করতে পারেন, এত কষ্ট নিজে খাদে উঠিয়ে নিতে পারেন, আল্লাহ আমাকে আপনার স্ত্রী হওয়ার সুযোগ দিয়েছেন, আপনি আমাদের যে ভালোবাসা দেন, আপনি আমাকে এতটা ভালোবাসেন, আমার ওই ভালোবাসায় দুনিয়ার মাল সম্পদ, দুনিয়ার অলংকার, দুনিয়ার দামি দামি পোশাক আর দুনিয়ার উন্নত মানের খাবারের কথাটা আমার মনে পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক যে আপনাকে এই দিন প্রচারের দায়িত্ব দিয়েছেন, আপনি এত কষ্ট পরিশ্রম যদি করেন আপনার উম্মতের জন্য, আমি আপনার বিবি হওয়ার সুবাদে এতটুকু তো সহ্য করে নিতে পারি। আল্লাহ নবী বলেন, আয়েশা, আমি ভোগবিলাসটা বেছে নিই না, আমি ভোগবিলাসটা পছন্দ করি না। যদি আমি আল্লাহকে একবার আল্লাহকে বলতাম, আমার আল্লাহ আমার রাসূলকে কি সম্মানিত করেছেন, আমার নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া, এই হাত মোবারককে আল্লাহ দয়াময় এত সম্মান দিয়েছেন, এই হাত দুটা যদি আল্লাহর কাছে তুলতেন, আমার রাসূলুল্লাহ এই হাতটা আল্লাহ ফিরিয়ে দিতেন না। আমার নবী যখন যেটা মনে মনে কামনা করেছেন, আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আমার রাসূলকে ওটাই দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী শুধু আল্লাহকে বলেন না, শুধু মনে মনে করেছিলেন। মদিনা শরীফ থেকে, মদিনার মূল শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটি মসজিদ আছে, ওই মসজিদটা হলো মসজিদে কিবলাতাইন। ওই মসজিদে আমি নামাজ পড়েছি। মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা, যেটা বাইতুল মাকদিস। এই মসজিদে আকসার দিকে ফিরে সাহাবায়ে কেরামেরা আর আমার নবী নামাজ ফরজ হওয়ার পরে নামাজ আদায় করতেন। হিজরত করে মদিনা আসলেন, আল্লাহ নবী তখনও মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন। আল্লাহ নবী যখন মদিনার ওই গ্রামে গিয়ে একটা নামাজের রক্তে, জোহর অথবা আসরের রক্তে নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবারা নিজেরা পিছনে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করলেন। নবী আমার নামাজের মধ্যে মনে মনে শুধু করেছেন, আল্লাহ যদি মসজিদে আকসা কিবলা না গো, মসজিদে হারাম কাবা বাইতুল্লাহকে যদি আপনি কিবলা করে দিতেন, আমি রাসূল বড় খুশি হতাম। শুধু এতটুকু আমার নবী মনে মনে এতটুকু চেয়েছেন, মুখ ফুটে বলেন নাই। নামাজে ইমামতিরত অবস্থায় আমার নবীর মনে এতটুকু জাগ্রত হয়েছে। নামাজ পড়াচ্ছেন, 2 রাকাত হলো। আল্লাহ পাক হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ওয়াদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক বলেন, ওয়াদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমার হাবিব আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আপনার মনে হচ্ছে ওয়াদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। যদি মসজিদে আকসা কিবলা না হয়ে কাবা বাইতুল্লাহ কিবলা হতো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনার ওই চেহারা মোবারকটা মসজিদে আকসার দিক থেকে ফিরিয়ে মসজিদে হারামের দিকে করে নেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি চেহারাটা ঘুরিয়ে মসজিদে হারামের দিকে করে নেন। আপনি মনে মনে করেছেন, আমি আল্লাহ থেকে আপনার আর আপনার উম্মত উম্মতিদের জন্য মসজিদে হারাম কাবা বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে মনে শুধু চেয়েছেন, কি করেছেন? মনে মনে। নবী যদি আল্লাহর কাছে হাত তুলে দুনিয়ার মাল সম্পদ চাইতেন, আল্লাহ ফিরিয়ে দিতেন। নবী আমার সেদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা, আমি নবীর পরিবারে একটু কষ্ট দুঃখ আছে, মনে কি কষ্ট পান? আম্মাজান মুস্কি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘরে আসেন আপনার ভালোবাসায় আমাদের হৃদয় ভরে যায়, অভাব অনটনটা আমরা ভুলে থাকি। আল্লাহ নবী বলেন, আয়েশা, আল্লাহ আমাকে এত বেশি ভালোবাসেন, একবার যদি আমি নবী আল্লাহকে বলতাম, আমার আল্লাহ আমার জন্য উহুদ
পাহাড়টাকে সোনায় পরিণত করে দিত। উহুদ পাহাড় যদি আল্লাহ সোনা করে দিতেন, সোনার ইট দিয়ে বিল্ডিং বানাতে পারতেন না। কি মনে হয়? যেটা আজকে 2025 সালে চরম উন্নতির যুগে এত টেকনোলজি ব্যবহার হচ্ছে, কিন্তু মানুষ সোনা দিয়ে বিল্ডিং